Hello. Hello, can you hear me? Hello. Yes, sir. Yes, sir. শুরু করবো না একটু ওয়েট ফর ফিউ মিনিট মোর, হ্যাঁ? হ্যালো। জি স্যার। তাহলে আমরা শুরু করি নাকি? লেটস হ্যালো। Okay, sir. আর ইউ এবল টু সি মাই স্ক্রিন? Yes, sir. Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা করি। আর তো লাস্ট কিছু আমরা মুভি দেখছিলাম একটা, নাকি? খুব ট্রাজেডি মুভি ছিল লাস্ট ক্লাসটা, নাকি? হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। জি স্যার। Black and সমস্যা white. নেই, আজকের ক্লাসটা আমরা একটু ওয়ার্ম আপ করি, হ্যাঁ, একটু হাসি খুশি করি। জাস্ট আমাদের পরীক্ষার জন্য যা করা দরকার আমরা একটু ট্রাই টু বি ওয়ার্ম আপ, হ্যাঁ। সো মাঝে মধ্যে আমার সাউন্ড ড্রপ করলে লেট মি নো। আমরা তাহলে আজকে চ্যাপ্টার 2 দিয়ে শুরু করি। চ্যাপ্টার 2 তে আসলে আমাদের স্কোপে চারটা জিনিস আছে। আমাদের স্কোপে যেটা আছে একটা স্কোপ, ডিসিশন সাপোর্ট সিস্টেম ইন বিজনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আন্ডারস্ট্যান্ড ব্লকচেন এন্ড টেকনোলজি। হ্যাঁ, তো আমি আজকে তো যেহেতু আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার সেশন আছে, তাহলে আমরা আসলে প্রথমে ডিসিশন সাপোর্ট সিস্টেম কোনটা সেটা আমরা কি যেন বলে উই ডিসকাস অন দ্যাট, হ্যাঁ, যে ডিসিশন সাপোর্ট সিস্টেম কি। এটার উপরে যেটা হবে আজকে আমরা ডিসকাস করবো যে বিজনেসে কি ধরনের ডিসিশন, কি ধরনের ইনফরমেশন ইজ নিডেড, এবং বেসড অন দ্যাট আমাদের একটা এমসিকিউ পরীক্ষা হবে আপনাদের জন্য, এজ এ পার্ট অফ আর কি আসলে আপনার ফাইনাল প্রিপারেশন ফর দ্য এক্সাম। হ্যাঁ, তো এটা উইল ভেরি হেল্পফুল। সো আজকে আমি যেটা ক্লাসে যা পড়াবো সেটার উপর বেস করে দেয়ার উইল বি এক্সাম এমসিকিউ, এবং যারা ওর মধ্যে টপ 3 হবে, টপ 3রা আসলে আমার কাছ থেকে একটা ছোট গিফট পাবেন, হ্যাঁ, অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, ইট ইস ওকে উইথ ইউ? হ্যালো। হ্যালো। জি স্যার। Okay, ওকে sir. স্যার। দেখি আমার এক্স কেউ আছেন যারা গিফট পাইছেন এর আগে? এক্স স্টুডেন্ট কেউ আছেন, এনিওয়ান? জি স্যার, আমি পেয়েছি। আচ্ছা, যাক, আপনার তো পার্টি দেন নাই নাকি? নাকি পার্টি দিছিলেন আপনাদের ক্লাসে সবাই? আচ্ছা, যারা গিফট পায় তারা পরীক্ষায় আর যাই হোক পরীক্ষায় ইয়ে হয় না, সবসময় ভালো করে, আমি যেহেতু দেখছি তারা ফেল করে না আর কি। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। আজকে হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, হ্যাঁ, আমরা এটা নিয়ে গল্প করি। ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কি, জাস্ট একটু জাস্ট ফ্রেশ হয়ে থাকেন, জাস্ট এত প্রেশার নেওয়ার দরকার নেই। আমরা উইল মেক সাম কি যেন বলো, এটা কি বলে, পচা গল্প আর কি, নাকি? এটা আসলে ডিসিশন সাপোর্ট আপনাদের যেটা আছে আগে যে প্রফেশন সার্টিফিকেশন লেভেল ছিল ওইটারই একটু রিভিউ আর কি। আমরা পুরান গল্প আবার একটু নতুন করে রিভিউ করি। ইট ইজ ওকে উইথ ইউ নাকি? সমস্যা নাই তো? নো স্যার। হুম, আচ্ছা আচ্ছা। এখানে আমার স্ক্রিনকে সব দেখতে পারতেছেন কিনা দেখেন। দেখতে পাচ্ছি স্যার আমি। ঠিক আছে। এই ডিসিশন সাপোর্ট সিস্টেম আর কি, হ্যাঁ, তো ডিসিশন সিস্টেমে যেটা বলা হয়, সমস্যা নেই। আমার স্ক্রিন তো সবাই দেখতেছেন নাকি? তো ডিসিশন সাপোর্ট সিস্টেম কি, কাকে বলে, এবং কিভাবে ইউজ করা হয় সেগুলো আমরা একটু কথা বলি হাই লেভেলে, হ্যাঁ। তাহলে বলো হোয়াট ডিসিশন সাপোর্ট সিস্টেমে যেটা হয়, যেটা বলে ডিসিশন সাপোর্ট সিস্টেম। আমি সবসময় একটা গল্প বলি, আপনি এই গল্প কেউ জানেন কিনা, আমার আগের ক্লাসের স্টুডেন্ট হতে জানতে পারেন। ওই যে একটা দৈত্যর গল্প বলি নাকি, ওয়ান জায়ান্ট এবং, হ্যালো, একটা দৈত্যের গল্প বলি যে আপনারা জানেন তো নাকি? হ্যালো। আচ্ছা, জানি না স্যার, আপনি বলেন স্যার। গল্পটা এরকমই যে, মনে করেন আপনার নাম কি যে কোশ্চেন করছেন? হ্যালো।
স্যার আশরাফুল। আশরাফুল, এই আশরাফুল সাহেব মনে করেন একটু একটা মনে করেন সিএ ভালো লাগে না, সে মুভ টু এ, সে বলে যে পড়াশোনা করবো না, আমি গ্রামে চলে যাব। পরে সে কি করছে যে মনে করেন একটা দ্বীপে যায় উপস্থিত হইলো, হ্যাঁ, মনে করেন যে হাতিয়া সন্দ্বীপ বা এরকম নিঝুম দ্বীপ। তো এখানে যায় দেখি এখানকার তার এক বন্ধু আছে, বন্ধুর মন খারাপ আর কি। মন খারাপ তো জিজ্ঞেস করছি, কি ব্যাপার, মন খারাপ কেন? বলে বলছে এরকম একটা বিশাল দৈত্য আসে, দৈত্য এসে আমার প্রতি সপ্তাহে আসে, এসে গরু ছাগল নিয়ে যায়, মানুষ মেরে ফেলে। তখন ও জিজ্ঞেস করলো যে এটা কেন মারা মারা যায় না? তখন বলে আরে এটা তো মারা যাবে না, বিকজ এটা একটাই কারণ, এত বড় দৈত্য এর মারুম কিভাবে। তখন আশরাফ সাহেব বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, গ্রামের সবাই একসাথ করো। তখন সবাই গ্রামের সবাই একসাথ করছে, গ্রামের হাজার হাজার লোক একসাথে বলে যে আপনাদের একটা সমস্যা আছে, প্রবলেম আছে, ঠিক না, যে একটা দৈত্য আসে প্রতিদিন, হয় এটা তো মারা যায় না। তখন বলে যে কারণ মারা যায় না, কারণ কি? সে বলতেছে যে এটার মেইন কারণ হচ্ছে ইট ইজ বিগ, এটা হচ্ছে বড়, হ্যাঁ, এই কারণে মারা যায় না। কারণ সে বলতেছে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনার যদি শুনেন। তখন বলো কি? ওই কি, এটা যদি সহজে মারা যাবে, কারণ কি? ইট ইজ বিগ, এটা তো বড়, কারণ আপনি যে কিছু দিয়ে মারেন না কেন এটা টার্গেট মিস হবে না। কারণ বড় জিনিস সহজে তো আসলে আপনার ইয়ে করতে পারে, এবং তারা আমরা সবাই মিলে যদি অ্যাটাক করি সে কিন্তু আহত হবে, এবং সে কিন্তু পালায়ও যেতে পারবে না। আপনারা কি জানেন কিনা, আগেকার দিনে মানুষ কিন্তু মানুষের সাথে অনেক বড় প্রাণী শিকার করতো, যেমন হাতি শিকার করতো। কিভাবে হাতি শিকার করতো? তারা একটা হাতিরে টার্গেট করতো, করে ওই হাতিরে তীর ধনুক দিয়ে অ্যাটাক করতো, ওর তো হাতি তো আহত হইতো, কিন্তু ও তো আর মারা যেত না, নিহত হইতো না, আহত হয়ে সে কি করতো, মানে তখন মানুষ কি করতো, ওই আহত হাতিকেই আবার এক সপ্তাহ পর যায় খুঁজে বের করতো কোথায় আছে। তো তো বড় খুঁজে পাওয়া যায়, তখন কি করতো, ওই আহত হাতিরেই সে কি করছে যে আবার অ্যাটাক করতো। এরকম করে 2-3 সপ্তাহ আহত করতে হলে আহত হাতি অ্যাটাক হতে হতে একসময় সে মারা যেত আর কি। এই যে দেখেন বুদ্ধি, যে একটা বড় প্রাণী হলে সহজে খুঁজে বের করা যায় এবং তাকে অ্যাটাক করা যায়। এইভাবে মানুষ কি করতে, একটা কি জন্য বলে, নিজের চেয়ে বড় প্রাণীদেরও তারা কি জন্য বলে উনি শিকার করতো আর কি। তো সেই এটাই বললাম যে এটা ইট ইজ বিগ, হ্যাঁ, এটা আসলে তখন তারা বুঝাইলো যে তোমরা সবাই মিলে যদি ট্রাই ট্রাই করো, ইট ইজ বিগ, এটা আমরা মারতে পারবো। এটা শুনে গ্রামের সবাই সাহস পাইলো, সবাই সাহস পাওয়ার পর সবাই তীর ধনুক যার যা আছে সবাই নিয়ে রেডি হলো। তখন ওই দৈত্যটা যখন আসলো, সবাই একসাথে তীর ধনুক যা ছিল, পাথর সবাই মারা শুরু করলো, মাথা পড়ে আসলে এই কি জন্য দৈত্যটা ভয় পাইলো। তখন মানুষ যখন একবারে এত জিনিস মারতেছে, তখন সে আসলে আহত হইলো। পরবর্তীতে তখন সবাই আবার তাকে মারা শুরু করলো বিপুল উদ্যমে, এবং ফাইনালি দেখা গেছে আসলে দৈত্যটা মারা গেছে আর কি। তাহলে কি যে দেখেন, এক সময় ছিল কি ইট ইজ বিগ, এটা ভয়ের কারণ, ঠিক না? কিন্তু মানুষ যখন বুঝাইছে না আমরা পারবো, আরেকজন এসে বুঝাইলো যে, তখন এটা হলো জয়ের কারণ। তো দেখেন এখানে কিন্তু ইনফরমেশন কিন্তু একই আছে, কিন্তু আমাদের কি হয়েছে, আমরা আসলে চেঞ্জ হয়ে যাই নাকি। হ্যালো, মানে আমরা একটু আগেই একই ইনফরমেশন হয়েছিল, একই ইনফরমেশন ছিল, কিন্তু কি করছে আমরা, আহ, একটু আগে এটা এর ভয় পাইতাম, কিন্তু এটা ছিল আপনাদের উইকনেস। পরে আপনারা যখন বুঝলেন যে না, এটা বড়রা সহজে মারা যাবে, এটাই আপনাদের স্ট্রেংথ হয়ে গেল। আমি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। তো যেটা গল্পটার মানে Yes, sir. হচ্ছে কি, আসলে ইনফরমেশন আসলে ইনফরমেশন জায়গায় থাকে আর কি, হ্যাঁ, ইনফরমেশন ইনফরমেশন ইজ ইজ ইন দ্য রাইট ওয়ে, মানে এইটা আসলে ইউজ করা উচিত, আসলে আমরা ইনফরমেশনকে রাইট ওয়েতে ইউজ করা উচিত। সবার কাছে সেম ইনফরমেশন আছে, যে হ্যাঁ আমাদের 24 ঘন্টা সময় আছে সবার কাছে, সবাই যদি একটু সিনসিয়ারলি পড়ে, ক্লাসগুলো অ্যাটেন্ড করে, পরীক্ষায় ভয় পাওয়ার কিছু নাই, সবাই জানে। কিন্তু তারপরে দেখবেন আপনাদের এখানে 86 পিপল আছে, এর মধ্যে কিছু লোক আছে মোবাইলে ভিডিও করতেছে, কেউ রান্না করতেছে, হ্যাঁ, so, বলতেছে আরে কি এইসব স্টুপিড টিচারের পড়া পড়ে লাভ কি, হ্যাঁ। তো সো সাম পিপল, কিন্তু অথচ আমি আই এম কি ডেলিভারিং দ্য সেম ইনফরমেশন টু এভরিওয়ান, কিন্তু সবাই কিন্তু নিচ্ছে না, হ্যাঁ। আই নো বেটার। তো সো তো এই সেম জিনিস আপনার কাছেও, যে ইনফরমেশন আছে আপনার যে 86 জনের মধ্যে আছে, এরা প্রতি দেখবেন যে আগামী 3 মাস পর কেউ কোয়ালিফাই হয়েছে, কেউ কোয়ালিফাই করে নাই। আমি তো একই ক্লাস পড়াচ্ছি, কিন্তু একজন একভাবে ইউজ করতেছে। তো এই যে একজন একভাবে ইউজ করে ডিসিশন, এই জিনিসটা মেক শিওর করে আর কি। মেক্সিওর কি করে, কি বলে, সে আসলে কি করে বিভিন্ন জায়গা থেকে ডাটা নেয়, হ্যাঁ, বিভিন্ন এক্সটার্নাল ডাটাবেস, ইনহাউস ডাটাবেস, বিভিন্ন জায়গা থেকে সে ডাটা নেয়। ডাটা নিয়ে সে কি করে, সে আসলে হি অ্যাকচুয়ালি মেক ডিসিশন, হ্যাঁ। সো দিস ইজ আসলে ডিসিশন সাপোর্ট সিস্টেম আর কি। যেমন এখানে একটা উদাহরণ আছে, যেমন আমরা বলি যে একটা ক্লিনিকারে, এখানে দেখেন একটা ডাক্তার কি করতেছে, রোগী দেখতেছে, হ্যাঁ। তো এখন কি করতেছে, তার কাছে যে এখানে কতগুলো রিপোর্ট আছে, মনে করেন ডাক্তার আছে না, একটা হিমোগ্লোবিন এর রিপোর্ট কত, বা একটা পেশেন্টের কি অবস্থা, সে কিন্তু রিপোর্ট দেখে বলতে পারতেছে। কিন্তু সব ডাক্তার কি রাইট ইনফরমেশন দিতে পারে? যে ডাক্তার মনে করেন তার, মনে করেন 10 বছরের অভিজ্ঞতা, হ্যাঁ, 10 বছরের অভিজ্ঞতা, এবং তার সে মনে করেন 10,000 কাস্টমার ডাক্তার রুগী দেখছে, তার তার যে ডাটাবেজ আছে, আর যার 1 বছরের অভিজ্ঞতা, তার ডিসিশন কি এক?
100 হয়তো রোগী দেখছে, দুজন কি একই ডিসিশন দিবে না বেটার, কে বেটার দিবে? হ্যালো, যার হ্যালো, এক্সপিরিয়েন্স যে বেশি। experience এক্সপিরিয়েন্স বেশি ডিফারেন্ট। এই যে এক্সপিরিয়েন্সটা সে দেখছে, এটা হচ্ছে কি তার হচ্ছে, এটাও কিন্তু একটা ইনফরমেশন সিস্টেম, এটা তার এক্সটার্নাল ইনফরমেশন সিস্টেম। কিন্তু এই এই যে রিপোর্ট, এইটা তো একটা 1 বছরের ডাক্তারও দেখে, আবার 10 বছরের ডাক্তারও দেখে, আবার 20 বছরের ডাক্তারও দেখে। তাহলে কি একই ডাটা দেখা এরা কিন্তু বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স, এই যে তাদের যে এক্সটার্নাল ডাটা, দে মেক ডিসিশন। ডিসিশন ডিএসএস যেটা আছে, ডিসিশন সাপোর্ট, সে কি করে, তার কাছে আসলে দুই ধরনের ডাটা থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ডাটা আর একটা হচ্ছে এক্সটার্নাল ডাটা। তো সো এই দুইটা ডাটা মিক্স করে সে আসলে ডিসিশন নেয় আর কি। তো এখন যেটা হচ্ছে কি যে এখন যে দুনিয়াতে যেটা হচ্ছে কি যে ভবিষ্যতে যেটা বলতেছে যে এই যে যেটা এভরিথিং প্রেডিক্ট করতেছে যে আসলে ওয়ার্ল্ড দুই ভাগে হবে, যারা হচ্ছে টেকনোলজি বেস আর একটা হচ্ছে নন টেকনোলজি বেস। যারা ফিউচারে এখন দেখেন সবচেয়ে সারা ইকোনমি ডোমিনেট করতেছে কারা, যারা আসলে টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করতেছে। আর যারা টেকনোলজি ইনভেস্ট করছে তারা আসলে পিছিয়ে পড়তেছে কি। আগে এখন আর ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড নাই আর কি। টেকনোলজি ড্রিভেন যাদের কাছে ডিসিশন আছে, ইনফরমেশন আছে, এবং যারা আসলে টেকনোলজি ড্রিভেন না। এবং ফিউচারে এটাই হবে আর কি, হ্যাঁ, যে যার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে সে তত বেশি পাওয়ারফুল হবে। কি আমি ভুল বললাম? দেখেন গুগল বলেন, চ্যাট জিপিটি বলেন, যারা যত বেশি টেকনোলজি আবিষ্কার ইয়ে করে তারা তত বেশি আগায় যাচ্ছে। কি ভুল বলতেছি? হ্যালো। তো সো ট্রু স্যার। থিং ইজ দ্যাট ডিসিশন সাপোর্ট সিস্টেম হচ্ছে কি রাইট ইনফরমেশন রাইট ওয়েতে ইউজ করা। হ্যাঁ, তো এখানে যেটা হয় আপনাদের বইতে যে একটা চার্ট আছে যে আসলে কারা আসলে ইউজ করে। হ্যাঁ, তো বিভিন্ন লেভেলের ম্যানেজার, আপার ম্যানেজার, লোয়ার ম্যানেজার, এরা আসলে ইউজ করে যে হোয়াট লেভেলের পিপল আর ইউজ হু। যেটা হচ্ছে কি বিভিন্ন লেভেলের মানুষ বিভিন্ন টাইপের ডাটা ইউজ করে। হ্যাঁ, একজনের কাজ এক একটা। সাধারণত মিডল ম্যানেজমেন্ট সাধারণত ডিএসএস ইউজ করে, বা লোয়ার ম্যানেজমেন্ট টিপিএস ইউজ করে। আপনার যে ক্যাটাগরিটা আছে, ইউ নো দিস থিং, এখানে একটা গ্রাফ আছে, ইট উইল এক্সপ্লেন এভরিথিং। এখানে দেখবেন যে আসলে আমরা এখন একটা ডিসিশন কখন ইউজ করি। হ্যাঁ, সো আমরা আসলে ইউজ করি কি যে আমরা একটা নতুন বিজনেস করতে গেলাম, যে কোন লোকেশনে বিজনেসটা ভালো হবে, আমরা কি একটা নতুন স্টোর করবো কিনা, হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট আমার দরকার, বিভিন্ন ধরনের ডাটা নিয়ে চিন্তা করি। এম আই রাইট অর রং? যখন আমরা কোনো একটা বিজনেস করতে চাই বা কোনো জন্য ডিসিশন নিতে নাই, আই নিড ডিফারেন্ট টাইপ অফ ডাটা। এই জন্য এটাকে বলে ডিসিশন স্ট্রাকচার উই ইউজ। সেখানে আসলে আমরা তিন ধরনের ডাটা ইউজ করি। একটা ডাটা হচ্ছে আসলে স্ট্রাকচার ডাটা বা অপারেশনাল ডাটা। স্ট্রাকচার ডাটা কি, যেটা হচ্ছে কি আপনার যদি এখানে প্রসিডিউর টু ফলো হয়, ডিসিশন ইজ নিড দ্যাট ক্যান বি স্পেসিফাই ইন অ্যাডভান্স। যে কিছু ডাটা আছে যেটাকে বলে স্ট্রাকচার ডাটা। যেমন আপনি যদি এখন ইনভেন্টরি রিঅর্ডার এটা দেখে আপনি বলতে পারবেন যে কি পরিমাণে ইনভেন্টরি দিতে হবে। এই যেগুলো সব টেবুলার ফরম্যাটে থাকে, এগুলোকে এক কথায় আমি যদি বলি, ইট ইজ এ অর্গানাইজড ডাটা। অর্গানাইজড ডাটা, এই যে আপনারা টেবিলার ফর্মে যা দেখেন সবই তো অর্গানাইজড ডাটা। এম আই রাইট অর রং? হ্যালো। তো সো স্ট্রাকচার ডাটা কি, যেখানে যেমন করে একটা স্টকের লিস্ট, ইনভেন্টরি লিস্ট, একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম, যত ধরনের রিপোর্ট আছে সবই হচ্ছে কি স্ট্রাকচার ডাটা। কি যেটা দেখে ইউ ক্যান মেক সেন্স, সহজে ডিসিশন নিতে পারে। কি আমি কি বুঝতে পারলাম? হ্যালো। ইয়েস স্যার। যে যে এখানে মনে করেন আমি একটা রিপোর্ট যদি দেখাই, যে আপনারা প্রতিদিনই এরকম কাজ করেন যে হ্যাঁ আপনার সেলস এর কি অবস্থা, আমার একটা পিএনএল এর কি অবস্থা, লট অফ রিপোর্টস। আপনি যত ধরনের যে রিপোর্ট আছে এই রিপোর্ট দেখে আপনারা বিভিন্ন ধরনের ডিসিশন নেন। এটা বলা হচ্ছে স্ট্রাকচার ডাটা। ফর এক্সাম্পল, মনে করেন এটা একটা রিপোর্ট, সাপোজ এই রিপোর্টটার মধ্যে আপনার রিপোর্ট দেখিয়ে বলতে পারবেন কি হচ্ছে, হ্যাঁ এখানে এসে এই প্রোডাক্টটা এত নাম্বার, এত শপে এত টাকা বিক্রি হচ্ছে। স্ট্রাকচার ডাটা দেখে বলতে পারেন যে কোন শপে কি বিক্রি হচ্ছে, অল আর একেবারে হচ্ছে কি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, সব ক্লিয়ার। তো এইগুলোকে বলা হচ্ছে কি মানে অর্গানাইজড ডাটা, স্ট্রাকচার ডাটা আর কি। জিনিসটা ক্লিয়ার? হ্যালো, হ্যালো। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তারপরে যেটা আছে এই স্ট্রাকচার ডাটা কিভাবে হয় আমি একটু একসাথে বলি, তো সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। আমাদের এখানে যেটা হয় পিপিএ, কি জন্য বলে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে, যেখানে আমরা সাধারণত বলি হলো স্ট্রাকচার ডাটা। যেটা আমাদের আসলে যেটা হয় যে একটা অপারেশনাল ম্যানেজার, বা যখন প্রথম লেভেলে যে সফটওয়্যারটা ইউজ করি, যে টেকনিক্যাল বিভিন্ন রিপোর্ট ইউজ করি, এগুলো আসলে স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা যেটা কি আসলে অপারেশনে ইউজ করা হয়। মনে করেন আপনি সেল করতেছেন, আপনার আজকে ডেইলি ইনভয়েস বানাচ্ছেন, তো এটা হচ্ছে কি স্ট্রাকচার ডাটা। আপনি যে প্রতিদিন অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, সেটা হচ্ছে কি স্ট্রাকচার ডাটা। তাহলে কি হচ্ছে যে স্ট্রাকচার ডাটা কি হচ্ছে যে আপনার যেটা যদি আমি সহজে বলবো যে মানে অল দা ইনপুট ইন দ্য সিস্টেম, যেটা আমি সহজে বলি যে একটা একটা ইয়েতে যদি আপনি যদি সব যত ধরনের ইনপুট দিবেন কি জন্য বলে, সেটাই হচ্ছে যে স্ট্রাকচার ডাটা।
যদি আমি এর উদাহরণ দিছি যে স্ট্রাকচার, মনে করেন আপনারা যে ফার্স্ট লেভেল এন্ট্রি, যে যে কোনো সফটওয়্যার যেটা হয় এগুলো আসলে স্ট্রাকচার ডাটা। ফার্স্ট লেভেল এন্ট্রি ফার্স্ট লেভেল এন্ট্রি আমি যদি সহজে বুঝাই, মনে করেন আপনাদের এখানে ক্যাপ্টেনের নাম কি? হ্যালো, হ্যালো। স্যার আয়শা সিদ্দিকা। আয়শা সিদ্দিকা যদি মনে করলো যে সিএ পড়বে না, সে আসলে একটা নতুন চাকরি করবে, তখন সে কি করলো, তার সে এখান থেকে ওই যে কারণ বাজাতে রওনা দিল, তখন সোনারগাঁয়ের হোটেলের সামনে আসলো, তো ওইখানে এইচআর কে বললো যে আমি চাকরি সিএটিএ পড়বো না, আমার একটা নর্মাল চাকরি দেন। তখন তার একটা হেল্প ডেস্কের চাকরি দিল। হেল্প ডেস্কে তার কাজ কি হয়? সাধারণত হেল্প ডেস্কে তার কাজ হয়, মনে করেন কি, ডাটা এন্ট্রি করা, নাকি রুম রুম বুকিং করা, হ্যাঁ, রুম বুকিং করা, হ্যাঁ, তারপর হচ্ছে ইভেন্ট বুকিং করা। তো এই যে সে একটা সফটওয়্যার যে এন্ট্রি দিচ্ছে, এই যে অল দা সিস্টেমে, এইটাকে বলা হয় টিপিএস, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। যত ধরনের ট্রানজাকশন আছে সে দেয় ট্রানজাকশন। একটা সফটওয়্যার তো সবসময় ট্রানজাকশন করে, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম বলে। এটা আপনারা পড়ছেন আগে। তো এইটাকে এইখানে আসলে স্ট্রাকচার ডাটা আমরা দেই আর কি। তার রুম দিতে হলে কি হবে, ওই যে কাস্টমারের নাম, কাস্টমারের পাসপোর্টের নাম্বার, কখন থাকবে, সব স্ট্রাকচার ওইতে দিই। আমি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, জি ক্লিয়ার? স্যার। জি স্যার। তো এই যে জিনিসটা করে সেটা হচ্ছে যে কি স্ট্রাকচার, এটা সহজে যদি বলি, একটা সহজে বলা যায়, অল 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 দা ইনপুট ইনপুট ইন দ্য সিস্টেম। একটা সিস্টেমে যত ধরনের ইনপুট আছে সব হচ্ছে এই স্ট্রাকচার ডাটার মধ্যে থাকে। তো সো এটাকে বলে স্ট্রাকচার ডাটা, যেটা আমরা নাম্বার ফরম্যাটে দেখি। হ্যাঁ, এখান থেকে অপারেশন ম্যানেজ করতে হলে আপনি দেখতে পারেন যে হ্যাঁ, কি যেন আজকে সেল কত, স্ট্রাকচার ডাটা দেখতে পারবেন। আজকে প্রোডাকশন কত আপনি দেখতে পারবেন, আজকে খরচ কত, কি আপনারা সব ব্ল্যাক এন্ড হোয়াইট, কি সব নাম্বার যেগুলো দেখেন টেবিউলার ফরম্যাটে আপনার যে এক্সেল ফাইলে দেখেন, ওরা স্ট্রাকচার ডাটা। কি জিনিসটা বুঝতে পারছেন? এখান থেকে ইজি আপনি ডিসিশন নিতে পারেন। ক্লিয়ার? হ্যালো, ইয়েস হ্যালো। স্যার। আচ্ছা, তারপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি সেমি স্ট্রাকচার ডাটা যেটা হচ্ছে কি, এটা আসলে ট্যাকটিক্যাল বা যারা একটু উপরে উঠে তারা হচ্ছে কি আহ, এই ডাটাগুলো ইউজ করা হয়। হ্যাঁ, তো ডিসিশন মেকিং এর জন্য। যেটা আমি সবচেয়ে ভালো উদাহরণ দিই, যে আমাদের ম্যাডামের নাম কি যেন, আয়শা নাকি? হ্যালো। জি স্যার। আয়শা ম্যাডামের, মনে করেন আপনি কি বিয়ে করেছেন না করেন নাই? হ্যালো, মেরিড আর আনমেরিড? হ্যালো। স্যার আনমেরিড। আচ্ছা, এখন আয়শা ম্যাডাম আর্মির, তার জন্য আমাদের একটা ছেলে খুঁজে দেবো, দেখে সে ডিসিশন নিবে, যে ডিসিশন মেরে কি ইয়েস অর নো, নাকি সে হয়তো ইয়েস বলবে ছেলেকে দেখে, অথবা নো বলবে। মানে এইখানে মনে করেন একটা ছেলে আছে সাপোজ, তো এখন আমরা কি করবো, ওই ছেলের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিব। তো এই যে ইনফরমেশন দিব যেগুলো স্ট্রাকচার ফরম্যাটে থাকে, যেমন কি তার মনে করেন মার্কশিট বা তার রেজাল্ট, রেজাল্ট কি সিএতে কি পাইছে, নাকি সিএতে পাস করছে না করছে, এগুলো তো সব স্ট্রাকচার ওইতে থাকে, ঠিক না? রেজাল্ট বা সার্টিফিকেট, নাকি কোন ডিভিশন পাইছে, নাকি কি এডুকেশনাল সার্টিফিকেট, আমি জাস্ট বলতেছি আর কি। কি এগুলা কি, এগুলো হচ্ছে তার হচ্ছে স্ট্রাকচার ডাটা। এম আই রাইট অর রং? হলো। ইয়েস স্যার। ইয়েস তারপরে স্যার। হচ্ছে কি তার তার যেটা কি দেখতে পারে, তার ব্যাংক ব্যালেন্স, যে ব্যাংকে কত টাকা আছে, হ্যাঁ, ট্রানজাকশন, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট, এটা কি স্ট্রাকচার ডাটা, মানে এটা হচ্ছে এমআইএস বলে আর কি, হ্যাঁ, স্ট্রাকচার ডাটা। তাহলে ব্যাংক ব্যালেন্স, তারপর কি আছে, স্যালারি সার্টিফিকেট দেখতে পারে অনেক সময়, যে হ্যাঁ স্যালারি কত হয়। এগুলো কি স্ট্রাকচার ডাটা? কি এম আই রাইট অর রং? হ্যালো। রাইট স্যার। এবং যেটা হচ্ছে কি আর সার্টিফিকেট, আর হতে পারে কি মেডিকেল রিপোর্ট, সে তার মেডিকেল কোনো ইয়ে আছে কিনা, মেডিকেল রিপোর্ট টিপোর্ট দিতে পারে। এগুলো হচ্ছে কি অল আর স্ট্রাকচার ডাটা। এম আই রাইট অর রং? হ্যালো। এখন কি সে কি এগুলো দেখে কি ছেলের ব্যাপারে ইয়ে করবে, না ছেলের অন্য ইনফরমেশন নিবে? সে কি করবে, কিছু আনস্ট্রাকচার ডাটা দেখবে। আনস্ট্রাকচার ডাটা কি, যেটা আসলে ওই ছেলের সম্বন্ধে সে খবর নিবে, যে হ্যাঁ ছেলের আনস্ট্রাকচার ডাটা হচ্ছে কি, যেটা হচ্ছে কি ছেলের দেখবে যে বিহেভিয়ার কেমন, নাকি বিহেভিয়ার কেমন, তার হচ্ছে কি মনে করেন তার মেন্টালিটি কেমন, নাকি মেন্টালিটি কেমন, তার গার্লফ্রেন্ড আছে কিনা, নাকি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে কিনা, হ্যাঁ, বা অ্যাফেয়ার আছে কিনা। তারপর দেখবে যে তো এইসব জিনিস সে দেখবে আর কি, হ্যাঁ, যে সে আসলে কৃপণ না ধনী, নাকি এরকম বিভিন্ন জিনিস দেখবে। তো এগুলা কি আসলে কোনো একটা বিহেভিয়ার কেমন, মেন্টালিটি কেমন, তার কি যেন বলে, মানে ক্যারেক্টার কেমন, এগুলো তো আসলে আপনার তো কোয়ান্টিফাই করা যায় না, ঠিক না? এগুলো আসলে আপনি কি হয় যে দেখা হয়, এগুলাকে বলা হচ্ছে কি যে আনস্ট্রাকচার ডাটা। এই আনস্ট্রাকচার ডাটা আর কি যেন বলে স্ট্রাকচার ডাটা, এই দুইটা মিলে সে যে ডিসিশনটা নেয় সেটা হচ্ছে কি আসলে সেমি স্ট্রাকচার ডাটা। দুইটা মিলিয়ে দেয় যে হ্যাঁ বিহেভিয়ার ভালো, এডুকেশনও ভালো, সব ভালো, তো ওগুলো দেখে সে যখন ডিসিশন নেয়, সেটাকে বলা হচ্ছে কি সেমি স্ট্রাকচার ডাটা। আমি কি বুঝতে পারলাম? হ্যালো,
হ্যালো। জি স্যার। Yes, sir. এবং যেটা হয় যে মনে করেন আপনারা যখন একটা সবচেয়ে ভালো উদাহরণ যে যখন একটা এমপ্লয়ি অ্যাপ্রাইজাল দেয়, অ্যাপ্রাইজাল হলে আপনি কিছু ডাটা পাবেন যে তার পারফরমেন্স কি, তার পারফরমেন্স আর হচ্ছে কি তার পটেনশিয়াল কি। পারফরমেন্স আপনি দেখতে পারবেন তার সেলসের টার্গেট কি, এগুলো কি, সে সব দেখতে পারবেন। কিন্তু তার পটেনশিয়াল কি, তার টিম ওয়ার্ক কি, তার হার্ড ওয়ার্কিং কি, তার ডেডিকেশন কি, এগুলো কি আপনারা দেখতে পারবেন? এগুলো আপনি গেস করবেন যে তার লয়ালিটি কি, হ্যাঁ, তার লিডারশিপ কোয়ালিটি কি, কমিউনিকেশন স্কিল কি, এগুলো হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা। আর কিন্তু তার সেলসের টার্গেট দিলেন বা তার একটা কাজের টার্গেট দিলেন, সে 5টা গোলের মধ্যে 4টা করলো, এগুলো হচ্ছে কোয়ান্টিফাই করা যায়, এগুলো হচ্ছে স্ট্রাকচার ডাটা। কি আমরা কি এমপ্লয়ি ইভলিউশন এইভাবেই করি, ঠিক না? কিছু হচ্ছে কি উইথ সাম নাম্বার আর কিছু হচ্ছে উইদাউট নাম্বার। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি সেমি স্ট্রাকচার ডাটা। যেটা হয় কি আমাদের এই যে লেয়ারের মিডল ম্যানেজমেন্টে সাধারণত আসলে আমাদের সেমি স্ট্রাকচার ডাটা ইউজ করে। যেটা হচ্ছে কি যে আমি যদি উদাহরণ দিতে পারি যে আমাদের যে বিভিন্ন মিডল ম্যানেজমেন্ট যারা থাকে তারা কি করে, এই যে মনে করেন যে আমাদের ম্যাডাম কি করলো যে আহ, ওই ওই কি যেন সোনাগা হোটেলে প্রমোশন পাইলো, পুরো ম্যানেজার হইলো, ম্যানেজার থেকে সে এখন কি হলো, জেনারেল ম্যানেজার হয়ে গেল ধরুন সাপোজ। জেনারেল ম্যানেজারের কাজ কি? জেনারেল ম্যানেজারের কাজ হচ্ছে প্রবলেম সলভ করা। এই প্রবলেম সলভ করতে হলে মনে করেন তার একটা জিনিস আসলো যে হ্যাঁ, সোনারগাঁ হোটেলে হঠাৎ করে ধরেন হোটেলের লোকজন কমে গেছে, ভিজিটর কমে গেছে, এটা প্রবলেম। তখন সে কি করবে? সে কিছু ডাটা নেবে যে আমাদের হোটেলে কেন কমছে, এটার মেইন রিজন হচ্ছে আমাদের রুমের ভাড়া বেশি। তাই রুমের ভাড়া বেশিটা কিভাবে কমানো যায়, কস্টিং কত, এই যে ইন্টারনাল ডাটা নিল সে। আর কিছু খবর নিল যে আমাদের ম্যাডাম মার্কেটে খবর নিল যে মার্কেটে আর কারা কারা আছে, রেডিসন আছে, ওয়েস্টিন আছে, ঢাকার এজেন্সি আছে, এরকম 5 স্টার হোটেল, ওরা কি সুবিধা দিচ্ছে। দেখা যায় যে হ্যাঁ, এখন ওয়েস্টিন হচ্ছে 30% অফার দিচ্ছে এরকম, বা ইয়ারা 40% অফার দিচ্ছে। সেইগুলো এগুলো এক্সটার্নাল ডাটা। এগুলো হচ্ছে কি এক্সটার্নাল, এবং এগুলো হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা, সব জায়গায় মানে আপনি শুনতেছেন। আর কি যেন বলে, আর আপনার এই যে ইন্টারনাল যে ডাটা, সলিড ডাটা, যে হ্যাঁ আপনার হোটেলের কস্টিং কত, রুমের ভাড়া কত, এগুলো আপনার কাছে ইন্টারনাল। এটা হচ্ছে কি আপনার কাছে স্ট্রাকচার একেবারে সুন্দর করে দেওয়া আছে। আমার একটা রুম ভাড়া দিতে গেলে আমার এত এত টাকা খরচ হতে, এত টাকা ওভারহেড হবে, এগুলো হচ্ছে হচ্ছে স্ট্রাকচার ডাটা। তাহলে এই যে ইন্টারনাল ডাটাগুলো নেন এমআইএস বা টিপিএস থেকে, আর যেটা হচ্ছে এক্সটার্নাল ডাটা আপনি বাইরে থেকে নেন, এই দুইটা নিয়ে যে ডিসিশনটা নেন এইটাই আসলে ডিএসএস বলে, ডিসিশন সাপোর্ট সিস্টেম বলে। বা এই যে আমাদের জিএম যে আছে, জেনারেল ম্যানেজার যারা থাকে, তারা এই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই ধরনের ডাটাগুলো নিয়ে নেয়। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। জি Yes, sir. স্যার। সো সো দিস ইজ কল্ড ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, যখন আসলে তারা দে অ্যাকচুয়ালি ইউজ সাম শর্ট টার্ম অ্যান্ড মিডিয়াম রেঞ্জ প্ল্যান করে, হ্যাঁ, যে একটা প্রবলেম সলভিং করার জন্য আসলে আমাদের এরকম সেমি স্ট্রাকচার ডাটা দরকার। আমি কি বুঝতে পারছি জিনিসটা মোটামুটি ডিসিশনের ক্ষেত্রে? হ্যালো। জি স্যার। আচ্ছা। তো সো এইটা বলে দিয়েছি। আর লাস্টে ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা। আনস্ট্রাকচার ডাটা যেটা হচ্ছে আমাদের টপ ম্যানেজমেন্ট ইউজ করে, যারা লং টার্মে গোল চিন্তা করে, ফিউচার চিন্তা করে, তারা আসলে আনস্ট্রাকচার ডাটা ইউজ করা হয়, যে তারা আসলে ফিউচারে কি করবে সেটার উপর ইউজ করে। সেটা হচ্ছে কি আসলে আনস্ট্রাকচার ডাটা। আনস্ট্রাকচার ডাটা কি, ইট ইজ নট পসিবল স্পেসিফাই ইন অ্যাডভান্স। এবং যেটা হয় কি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আসলে কি যেন বলে, আমরা আনস্ট্রাকচার ডাটা ইউজ করা হয়। হ্যাঁ, তো আনস্ট্রাকচার ডাটা কি আছে কিনা দেখি। 10 মিনিট আমার কাছে থাকলে আমি আমি আর একটু ক্লিয়ারলি দেখাই, তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে আর কি। হুম, এখানে দেখতেছি অসুবিধা। আমি আনস্ট্রাকচার ডাটার আমি উদাহরণ দিলে সবচেয়ে ভালো হবে, যে আমাদের ওয়ার্ল্ডের 80 থেকে 90% ডাটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডের যে আমার কাছে খুব সুন্দর ইয়ে ছিল, মানে 80% থেকে মানে কি জন্য বলে 90% ডাটা হচ্ছে যে আনস্ট্রাকচার ডাটা। যেমন আমি যদি বলি বলি ফেসবুকের একটা পোস্ট, এটা কি আপনার কাছে কি এটা একটা আনস্ট্রাকচার ডাটা না? একটা ইমেজ, এটা একটা ভিডিও, হ্যাঁ, তারপর অল আর আনস্ট্রাকচার ডাটা। কি আমাদের যে আমরা যে নিউজ গুলো দেখি, নিউজ, হ্যাঁ, তো আমরা বিভিন্ন ফরম্যাটে ডাটা পাই। এবং এই যে আপনি কিন্তু এগুলো দিয়ে কিন্তু আপনি কিন্তু 100% ধারণা নিতে পারতেছেন না, কিন্তু এগুলো কিন্তু আনস্ট্রাকচার ডাটা। এম আই রাইট অর রং? হ্যালো, রাইট হ্যালো। স্যার।
তো এগুলো কি হয় যে আপনি এক একজন এক এক কথা বলে, বেসড অন দ্যাট অ্যাকচুয়ালি ইউ কি জন্য বলে মেক ডিসিশন, অল আর আনস্ট্রাকচার ওয়েতে আছে। হ্যাঁ, এখন হাজার হাজার ভিডিও আছে, আর কোনটা রাইট কোনটা রং ইউ ডোন্ট নো, কিন্তু আপনি বিভিন্ন ফরম ফেসবুকের পোস্ট বলেন, নিউজ বলেন, অডিও বলেন, ভিডিও বলেন, ঠিক আছে, আমরা রেডিও থেকে রেডিওর টেলিকাস্ট বলেন, হ্যাঁ, রেডিওর যে যেগুলো আছে, এগুলো হচ্ছে সব আনস্ট্রাকচার ডাটা। কারণ আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ল্ডে কিন্তু 80 থেকে 90%, এগুলোর উপর বেস করেই কিন্তু আসলে আমরা ফিউচারটা প্রেডিক্ট করি যে হ্যাঁ আমাদের ফিউচারে কি হবে, কি আমরা ইকোনমি প্রেডিক্ট করি যে হ্যাঁ, আমাদের ইকোনমি কি হবে, ওইটার উপর বেস করেই কিন্তু আমরা ডিসিশন গুলো নেই। এবং এগুলোই আসলে যেটা হয় কি, আমাদের যে টপ ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু এগুলো নিয়ে আসলে ইয়ে করে যে হ্যাঁ আমাদের ফিউচারে পলিটিক্যাল কন্ডিশন কি হবে, আমাদের দেশের ইকোনমিক্যাল কন্ডিশন কি হবে, এগুলোর উপর বেস করে দে অ্যাকচুয়ালি কি জন্য বলে মেক সাম লং টার্ম প্ল্যান, যে হ্যাঁ আমার অর্গানাইজেশনে আমি একটা স্ট্র্যাটেজি করতে চাই। স্ট্র্যাটেজি হচ্ছে যে টপ এক্সিকিউটিভ যারা আছে দে ওয়ান্ট টু থিঙ্ক যে আসলে আমার লং টার্ম প্ল্যান করা যায় কিভাবে। যেমন যেটা বললাম যে আমাদের যে ম্যাডাম আসে, আয়েশা ম্যাডাম, উনি এখন কি হয়েছে যে জিএম থেকে প্রমোশন পেয়ে সে একটা কোম্পানির এমডি হয়ে গেছে। এখন কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনি যে এমডি হয়েছেন, এখন আপনার কাজ কি, হোয়াট ইউর ওয়ার্ক? আপনার তো আসলে প্রবলেম সলভ করা না, অপারেশন কাজ করা না, আপনার কাজ হচ্ছে কি একটা কোম্পানিকে আগামী 50 বছরে কোথায় নিয়ে যাওয়া, 50 ইয়ার্সে, সেটার উপর, হ্যাঁ 50 বছর পর কি হবে এটা চিন্তা করা, বা আপনার একটা সাস্টেনেবল পজিশনে যে একটা কোম্পানি কিভাবে সাস্টেইন করে, হ্যাঁ সেটা কিভাবে করা যায় সেটা করবে। তখন আপনি কি করতে পারেন? এটা করতে পারেন, হ্যাঁ আমরা সোনারগাঁ একটা বাংলাদেশে ঢাকায় আছে, আমি একটা কক্সবাজার হইতে হবে কিনা। এখন আপনি কক্সবাজার যদি আপনি একটা সোনারগাঁ রিসোর্ট করতে যান, তাহলে আপনি দেখবেন যে আসলে আগামী 5 বছর পর এখানে টুরিস্ট আসবে কিনা, আসলে আমার কি হোটেলে সেল আসবে কিনা। তো ইউ হ্যাভ টু থিঙ্ক যে আগামী 5 বছর পর কি হবে। তো সো এই 5 বছর পর থিঙ্ক করতে ইউ নিড সাম ডাটা। এগুলো কি আনস্ট্রাকচার ডাটা, এটার উপর বেস করে ইউ উইল মেক সাম ডিসিশন। কি আমার কথা কি আপনারা শুনতেছেন? হ্যালো, হ্যালো। Yes, sir. Yes, sir. তো এই জি জিনিসগুলোর স্যার, উপর বেস শুনতেছি। করে ইউ উইল মেক ডিসিশন। আমি একটা উদাহরণ দিই, আমি একটা সবসময় ক্লাসে দেখাই, এটা হচ্ছে আপনাদের গ্যাপ মাইন্ডার। আপনারা কেউ দেখছেন এটা, এনিওয়ান? গ্যাপ মাইন্ডার, এটা আমার একটা ফেভারিট ইয়া, যে হাভার্ড টাভার্ড হইতে আমার যারা আছে সবাই এটাই ইউজ করে। আপনারা এটা দেখেন, গ্যাপ মাইন্ডার। আমার স্ক্রিনে দেখা যায়? হ্যালো, Yes, Yes, sir. sir. দেখা যায় দেখা যায় স্যার। হ্যালো। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। গ্যাপ মাইন্ডার ওরা কি করছে, গত 25 বছর ধরে তারা কি করছে, সারা পৃথিবীর সব ডাটা একত্র করছে আর কি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ডাটা। আমি কিছু ডাটা দেখাই, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে এখান থেকে দেখাই যে ওরা কি করছে, প্রায় 200 কত প্লাস আর কি, 210টা না কয়টা দেশের জন্য সে ডাটা সে কি করছে, রেডি করছে। হ্যাঁ, এবং সে 200 বছরের ডাটা। তো এখানে দেখেন যে লাইফ এক্সপেক্টেন্সি আছে, আর এখানে মনে করেন জিডিপি না, এখানে আমি দিলাম টাইম দিলাম। তাহলে কি হলো যে আমি মনে করেন টাইম না, আমি আমার একটা ভালো যে বেবিস পার ওমেন। হ্যাঁ, দেখেন যে বাংলাদেশের বেবিস পার ওমেন কি হয়েছে, এই যে ইন্টারেস্টিং ডাটা আপনারা যদি দেখেন ওই গেল। এখানে বাংলাদেশ দেখতেছেন, দেখা যায় সবাই, এভরিওয়ান দেখতে পারতেছেন? হ্যালো, Yes, Yes, sir. sir. হ্যালো। দেখা এখানে দেখেন যাচ্ছে স্যার। আগে কি করতো, বাংলাদেশে এভারেজে দেখেন যেটা হইতো যে আপনারা যদি দেখেন এভারেজে যেটা হইতো, 60টার মতো বাচ্চা হইতো। দেখেন এখানে সবাই 7, হ্যাঁ 6টা করে বাচ্চা হতো, মানে বাচ্চারা আগে যেটা হইতো যে 6টা থেকে 7টা বাচ্চা নিত, কারণ আগে জন্ম অনেক মৃত্যু হার বেশি ছিল, প্রায় গত 200 বছরের ডাটা। এই যে দেখেন, এরপর দেখেন যে ইয়ার দশকে অনেক সময় একটু যুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ হয়েছিল, ওই সময় কিন্তু কিছু জনসংখ্যা কমে গেছিল আর কি। হ্যাঁ, কম যাওয়ার পরে দেখেন যে আবার ওই যে আবার বাড়ছে, কারণ মানুষের ইয়ে। কিন্তু 80 শতকের থেকে দেখবেন যে মানুষ পরিবার কল্পনা করছে, মানুষের বুঝাইছে যে হ্যাঁ তোমাদের আসলে তো বাচ্চা কাচ্চা ইয়ে দরকার নেই। 80 শতকের পর থেকে মানুষের কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের জনসংখ্যার হার আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে এখন দেখেন যে এটা প্রায় কোথায় এসে ঠিকছে, 2023 সাল পর্যন্ত আছে ডাটা। দেখেন এটা প্রায় 1.8, মানে এখন একটা মানুষ গড়ে 1.8 বাচ্চা নেয় আর কি। আগে যেটা ছিল মানুষ 7টা 8টা বাচ্চা নিত। তা আপনাদের এখানে অনেকে আছেন না 3 নম্বর বাচ্চা, 4 নম্বর বাচ্চা আছেন অনেকে ফ্যামিলির, 3 নম্বর Yes, 4 নম্বর sir. 5 নম্বর। তাই আমার আপনার বাবা মা যদি এখন প্ল্যান করতো বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য, হয়তো আপনার পৃথিবীতে নাও আসতে পারতেন আর কি। তা তো সো থিং ইজ লাইক দ্যাট, যে এইখানে দেখেন এই ডাটা থেকে আমরা কি বুঝি যে ভবিষ্যতে এগুলো হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা। এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে ফিউচারে যে ছোট ফ্যামিলির সংখ্যা বাড়বে, 2টা ফ্যামিলি, এখন সবাই চায় ছোট ফ্যামিলি। যে দেখেন আমাদের বাংলাদেশে দেখবেন যে যেটা 2 রুমের বেডের মানে বাসার ডিমান্ড অনেক স্যার আমার বেশি। একটা কোশ্চিন ছিল স্যার।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোশ্চেন করে নেব। স্যার এটার কেন আমরা স্যার আনস্ট্রাকচার বলতেছি স্যার? এটাও তো একটা স্ট্রাকচারের মাধ্যমে স্যার আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে চেঞ্জ হচ্ছে ইয়ারলি। এখন এটা তো লাস্টে হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট, ইউ আর রাইট, কিন্তু আমি ফার্স্ট অফ কথা হচ্ছে এই ডাটা কিন্তু উপরোক্ত আপনি 100% আপনি ইউ আর নট একুরেট। হ্যাঁ, একুরেট না কেন, যেটা আমি সবচেয়ে ভালো উদাহরণ দিই, এই ডাটা কি যে 80 সালের সময় কি তাদেরকে আসলে ডাটা ছিল, আপনার কি মনে হয়? না, এরা আসলে বেসড অন সাম প্যারামিটার, ইট ইজ নট 100% রাইট ডাটা। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? তাহলে কি স্যার মানে আনস্ট্রাকচার বলতে কি মানে এটা স্যার হতেও পারে 100% রাইট, হতেও পারে রং হ্যাঁ, রাইট হতেও হইতে পারে। পারে, না হইতে পারে, কিন্তু তারা দে গেদার দ্য ইনফরমেশন। এখন 200 বছর আগে তো এত ইনফরমেশনও ছিল না, কি এম আই রাইট অর রং? তারা বেসড অন দিস থিং দে অ্যাকচুয়ালি মেড দিস ডাটা। হ্যাঁ, তো এই ডাটা দিয়ে তারা প্রেডিক্ট করতেছে আসলে স্যার জিনিস দিয়ে। হ্যাঁ, এটা অবশ্যই আপনি ইয়ে দেখতে পারবেন, কিন্তু এটা যে 100% যে আপনি কারেক্ট ডাটা, ইউ ক্যান নট অ্যাকচুয়ালি কনফার্ম ইট আর কি। তো সো এইটা হচ্ছে যে এই জন্য বলতেছে ইট ইজ এ কাইন্ড অফ অ্যাকচুয়ালি মানে আনস্ট্রাকচার, মানে কি ইট ইজ নট 100% রাইট। আমি কি বুঝতে পারছি? হ্যালো? আর স্ট্রাকচার হচ্ছে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা দিয়ে আপনি একেবারে যেটা হলে, যেমন আমি স্ট্রাকচার বলি যে আপনি অফিসে 3 দিন যদি লেট হয় আপনার একদিনে বেতন কাটবে, তো আপনার মাসের অ্যাটেন্ডেন্স দেখলেই আমি বলতে পারবো 3 দিনে আপনার 3 দিন লেট হয়েছে না না হয়েছে। কি, যেখান থেকে আপনি একেবারে স্যার বুঝতে কনক্রিট পারছি। ধারণা নিতে পারবেন, 100% সার্টেন ডিসিশন নিতে পারবেন। সেটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। আমি কি বুঝতে পারছি? হ্যালো? ইয়েস স্যার। তো সো এইটা এইটা হচ্ছে যে দেখুন বেবিস প্রবলেম। এখন যেটা হয় কি যে এটা দিয়ে ফিউচারে যারা বিজনেস করবে তারা চিন্তা করবে যে আগামীতে 2 বাচ্চার যে মানে ছোট ফ্যামিলি বাড়বে, এই ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্রিজ, ছোট টিভি বা ছোট বাসা, এগুলোর ডিমান্ড বেশি। তাহলে এটা যদি বিজনেস করে মানুষ ভালো করবে। কি আমি ভুল বললাম? দেখেন বাংলাদেশে কিন্তু ছোট ফ্রিজ পাওয়াই যায় না, এত ডিমান্ড। মানে 32 ইঞ্চি টিভি সবচেয়ে বেশি ডিমান্ড বেশি, কারণ ওটা ফ্যামিলি, ছোট ফ্যামিলির জন্য কাভার করে। এখন আর যৌথ ফ্যামিলি নাই। এইটাই হচ্ছে যে আসলে ফিউচারে ডিসিশন মেক করার জন্য। এই যে আমাদের আরেকটা দেখাই একই, যেটা হচ্ছে মানে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি। হ্যাঁ, যেমন লাইফ লাইফ এক্সপেক্টেন্সি দেখেন বাংলাদেশের গত ইয়েতে এই চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আর কি। হ্যাঁ, এর ফলে হট হ্যাপেন যে আমাদের গড় আয়ু বেড়ে গেছে আর কি। হ্যাঁ, কই গেল মানে, ইয়ে, ভুল আছে। না, এই যে লাইফ এক্সপেক্টেন্সি, এই যে এখন দেখেন আপনারা সবাই দেখতেছেন ডাটাটা। হ্যালো? হ্যালো? স্যার। জি স্যার। এই যে এই যে দেখেন তারা কিন্তু প্রেডিকশনও দিয়ে দিছে। হ্যাঁ, এই যে দেখেন যে এই যে আমাদের এখন বর্তমানে গড় আয়ু হচ্ছে, এই যে দেখেন এটা টাইম তো বেস করে দেখেন আমাদের এখন গড় আয়ু হচ্ছে যে 2000 ইয়ার সালে, যেটা হচ্ছে কি মানে বাড়ছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে বাড়তে বাড়তে এখন যেটা হচ্ছে কি যে এটা কি বাংলাদেশ না? হ্যাঁ, যেটা হচ্ছে কি এখন প্রায় আমাদের হচ্ছে ফিউচারে এটা হবে কি আমাদের প্রায় 80 বছর চলে যাবে আর কি। হ্যাঁ, তো সব এই যে এখান থেকে বোঝা যায় যে যে আমাদের এখন কি হচ্ছে বয়স্ক লোকের ওজন মানে জনসংখ্যা বাড়তেছে। এখন যদি আমরা যদি ফিউচারে বয়স্ক লোকের জন্য যেসব প্রোডাক্ট দরকার সেগুলো যদি সেল করি, তাহলে আমরা বিজনেস করতে পারবো আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো? হ্যালো? জি স্যার। এই যে দেখেন Yes, sir. এইটা খুব ইন্টারেস্টিং, আমার খুব পছন্দ। জাস্ট আমি শেয়ার একটু সময় নিতেছি, আপনারা মনে করেন আরে স্যার ওয়েস্ট অফ টাইম। আমি কি জাস্ট দেখাচ্ছি এই যে রিলেভেন্ট আর কি। যে দেখেন না স্যার, ভালো এই লাগছে। এই যে এইটা আছে, এই গ্রাফিক্সটা খুব সুন্দর। এইখানে দেখেন, এখানে এখানে দেখেন মধ্যবিত্ত গরিব কাদের কত ইনকাম তাদের সব ডাটা আছে আর কি। হ্যাঁ, তো সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন ফ্যামিলি দেখতে কিরকম। আপনি যদি চান যে ওয়ার্ল্ডের কোন দেশ, আপনি যে কোনো একটা দেশের নাম বলেন। হ্যালো? এনি দেশ। হ্যাঁ, হ্যালো? Israel, sir. এনি? হ্যাঁ, ইসরায়েল স্যার আছে দেখি। রাশিয়া। ইজ হ্যাঁ, ইসরায়েল। ইসরায়েল নাই, রাশিয়া না, রাশিয়া, রাশিয়া আছে। এই যে দেখেন রাশিয়াতে আমি ক্লিক করলাম, রাশিয়াতে ক্লিক করে ওকে দিলাম। এখন ও কি করবে, রাশিয়ার ডাটা সে শর্ট করে দিতেছে যে রাশিয়াতে মধ্যম আয়ের ইনকাম কত, ইয়ার আয়ের ইনকাম কত, কোন ফ্যামিলি কি রকম সে দেখাচ্ছে। তো এখান থেকে সবকিছু দেখতে পারবেন যে ওর বেড কেমন ছিল, ওরা ওদের বিছনা কেমন ইউজ করে, তারপর কি জন্য ওদের কি জন্য হাত কেমন হয়, এরকম করে ওর বিভিন্ন ধরনের ডাটা আছে ওদের। হ্যাঁ, ওরা কি ধরনের হেয়ার ব্রাশ ইউজ করে, এরকম করে ওদের মানে আপনি ওদের ফ্যামিলির সব খবর, মানে বাসা, ওদের বাসা কিরকম, হ্যাঁ, এগুলো আপনি জানতে পারবেন। এরকম কি জন্য বলে ওদের বাথরুম কিরকম, কার আয়ের বাথরুম কেমন। এখানে মনে করেন রাশিয়ার ডাটা কম, আপনি যদি অন্য একটা ভালো ইয়া দেন, মনে করেন এটার নাম কি
বাংলাদেশের ডাটা নিয়ে আমরা দিলে বাংলাদেশের ডাটা দেখতে পারবেন যে বাংলাদেশের কার আয়ের কিরকম ইউজ আর কি, হ্যাঁ, যাদের কার আয়ের কিরকম বাথরুম ইউজ করে সেটা আপনি দেখতে পারবেন। কম্পারিজনও করতে পারবেন, রাশিয়াও আছে না, রাশিয়ার সাথে কম্পারিজন করতেছে। তো সো আপনি কিন্তু এরকম অনেক ডাটা পাচ্ছেন আর কি, যে যে কার আয়ের কেমন, কার হাত কেমন, কার কি এরকম সব, এরকম করে ইউ ক্যান অনেকে মেক লট অফ কম্পারিজন, লট অফ ডাটা ইজ দেয়ার, ভিডিও অলসো দেয়ার, এখান থেকে আপনার প্রচুর দেখলাম ভিডিও পর্যন্ত আছে আর কি। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে আর কি, যে আপনি এখান থেকে এখানে লট অফ ডাটা আপনার আছে, কারা কোন ধরনের বই পড়ে সেইটাও পর্যন্ত তারা অলরেডি ক্যাপচার করা শুরু করছে আর কি। কি দেখছেন, এইগুলোকে বলা হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা। তো সো এই আনস্ট্রাকচার ডাটা দিয়ে কি হয়, আমরা আসলে যেটা স্ট্র্যাটেজি লং টার্মে, যারা স্ট্র্যাটেজি করে তারা এইসব উপরে বেস করে লং টার্মে প্ল্যান করে। যেটা আমি একটু বলবো, আপনাদের যে এমডি যদি থাকে তাহলে তারা আসলে ওইটার উপরে কি যেন বলে প্ল্যান করবে আর কি। Hello? কি মোটামুটি আপনাদের এখন ক্লিয়ার আমি ডিসিশন মেকিং এ কোন টাইপের ডাটা কি বলে, স্ট্রাকচার ডাটা কি হয়, যারা অপারেশনাল লেভেলে যারা কাজ করে, হ্যাঁ, সেমি স্ট্রাকচার মিডল ম্যানেজমেন্ট যারা থাকে তাদের জন্য আসলে এই ডাটাগুলো ইউজ করা হয়। আর যেটা হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা, কি যারা আসলে টপ লেভেলে থাকে, টপ ম্যানেজমেন্ট যারা থাকে তারা আসলে লং টার্মে যে গোল প্ল্যানিং করার জন্য তারা আসলে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে থাকে। তো এই তিনটা নিয়ে তিন ধরনের ডাটা হয়, আপনারা মোটামুটি ক্লিয়ার কিনা দেখেন। হ্যালো? স্যার এমআইএস আর ডিএসএস এই দুইটাই কি সেমি স্ট্রাকচার ডাটা ইউজ করে? হ্যাঁ, না, এমআইএস টা হচ্ছে আসলে স্ট্রাকচার ডাটা ইউজ করে, আর ডিএসএস হচ্ছে কি আহ, আহ, যেটা বলে সেমি স্ট্রাকচার ইউজ করে। এমআইএস টা হচ্ছে আসলে পুরো ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট, এমআইএস ইজ নাথিং বাট যেটা হচ্ছে কি ওইগুলো বিভিন্ন রিপোর্ট আকারে আসা, সে কি করে ইয়া থেকে আপনার জাস্ট রিপোর্ট আকারে আসা আর কি। তো এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে সেমি স্ট্রাকচার, এটা হচ্ছে আনস্ট্রাকচার। দেখছেন মোটামুটি ক্লিয়ার, আপনাদের পরীক্ষা কিন্তু এটা দিয়ে কোশ্চেন আসতে পারে। স্যার। ক্লিয়ার? হ্যালো? স্যার, হ্যাঁ বলেন। তাহলে কি আমরা বলতে পারি যে এই স্ট্রাকচার ডাটা হচ্ছে 100% ট্রু, সেমি স্ট্রাকচার হচ্ছে কিছু ট্রু ডাটা থাকবে আর সাথে হচ্ছে কিছু ওই প্রেডিক্টেবল ডাটাও থাকবে, যে এটা ইয়েস হ্যাঁ, হ্যাঁ, হতেও পারে নাও হতে পারে, আর আনস্ট্রাকচার হচ্ছে পুরোটা হচ্ছে প্রেডিক্টেবল। হ্যাঁ, 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 যেমন একটা উদাহরণ দিতে পারি, মনে করেন আপনার আপনার মনে করেন সাপোজ আপনার স্ট্রাকচার ডাটা কি, যদি যদি বলি যে সাপোজ আপনি যে এলাকায় থাকেন, মনে করেন আপনার এলাকায় কোথায় বলেন, হ্যালো, কোন এলাকায় থাকেন, হ্যালো? স্যার বাংলা মোটর। বাংলা মোটর, বাংলা বাংলা মোটরে থাকেন, এটা হচ্ছে সলিড, ইউ লিভস 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 এট বাংলা মোটর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি একেবারে বাংলা মোটর, মনে করেন একটা গলির নাম দিয়ে দিলেন, ইয়ে দিয়ে দিলেন, তাহলে এটা কি আপনার, এটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। আর একটা ছবি, মনে করেন আপনি একটা মোবাইল একটা ছবি তুলছেন, হ্যাঁ, সাপোজ নিজে একটা সেলফি তুলছেন, তো এই সেলফি তুলছেন, এটা হচ্ছে কি আনস্ট্রাকচার ডাটা। কিন্তু এই এখন কি হইতেছে, মোবাইলের সাথে যদি আপনি যদি আপনার লোকেশন দিয়ে দেন, হ্যাঁ, আপনার টাইম দিয়ে দেন, কোন সময় তুলছেন, কোন এরিয়াতে তুলছেন, তাহলে কি হবে, এই দুইটা মিলে একটা সেমি স্ট্রাকচার ডাটা হবে। আমি বুঝতে পারছি? হ্যালো? তাহলে কি করবেন, আপনি ওই ছবি দেখে বলতে পারবেন যে আপনি এই লোকেশনে এতটা সময় ছিলেন, কি তাহলে এটা কি একটা সেমি স্ট্রাকচার ডাটা। আর শুধু যদি ছবি থাকে, ছবির কোনো ইনফরমেশন না থাকে, সেটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। আর শুধু যদি লোকেশন থাকে বা আপনার ইয়ে থাকে, সেগুলো হচ্ছে কি স্ট্রাকচার ডাটা আর কি। তো ডাটা কি এই সেমি দুটো স্ট্রাকচার ডাটা কি বেশি প্রেফারেবল? ব্রেভি প্রেফারেবল না, সেলফি হচ্ছে কি দুইটার মিক্স, স্ট্রাকচার আর সেমি স্ট্রাকচার মিক্স। আমি তো মনে সারা ওয়ার্ল্ডে 80 থেকে 90% ডাটা হচ্ছে আনস্ট্রাকচার। আর সেমি স্ট্রাকচার হচ্ছে কি যে দুইটা মিলে যে ডিসিশন নেয়, সেই হচ্ছে কি মনে করেন বুদ্ধিমান। আমি যেটা বলি আর কি, যারা বিজনেস করতে চান বা যারা ফিউচার থেকে, তারা আসলে এগুলোর উপর বেস করে আসলে ডাটা নেয়। যেমন আমি একটা গল্প বলছিলাম যে বিল গেটস 2000 সালে একদল রিপোর্টার বলতেছিল যে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হবে। তখন 2010 সালে ছিল কম্পিউটার ছিল, মাউস ছিল, কিবোর্ড ছিল। তখন বিল গেটস বলছিল যে এখন থেকে 10 বছর পর আমার মনে হয় এমন একটা কম্পিউটার বেশি বিক্রি হবে, সেটা হচ্ছে কিবোর্ডলেস মাউসলেস। এই কথা শুনে ওই রিপোর্টাররা তাদেরকে আসলে মানে সে খুব মানে ই বলছে, আরে কি এটা কোনো সময় হয় নাকি, মাউসলেস কিবোর্ডলেস হয় কিনা। এবং মজার ব্যাপার, মানে 2010 সালে, মানে উনি বলছিল 2000 সালে, 10 বছর পর ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বিক্রিত ডিভাইস হচ্ছে আইপড, যেটা হচ্ছে মাউসলেস কিবোর্ডলেস। এই যে দেখেন যে এইটাই হচ্ছে যে সে কিন্তু মানে ফিউচার দেখে প্রেডিক্ট করতে পারছে আসলে কি হবে। এই যে আপনারা এখন বুঝতেছেন যে আইটি তে যদি আপনারা পড়াশোনা করেন, নো বডি ক্যান বিট ইউ ক্যান, ফিউচার হচ্ছে কি আইটি বা ডিজিটাল। সো সো আপনারা যদি আইটি তে যদি প্রাধান্য দেন, এটা আপনারা অনেক বেশি ভ্যালু এড করবে। এম আই আর রাইট আর রং? হ্যালো? এই যে আপনারা তো ট্যাক্স কনসালটেন্ট, অডিট কনসালটেন্ট, এগুলো আর এক সময় দেখবেন যে সব অটোমেশন হয়ে যাবে নাকি আইটি দিয়ে, কি ভুল বললাম নাকি?
ট্রু সুন্দর স্যার। সুন্দর গল্প আছে আমাদের অবশ্য আজকে ক্লাসে, নেক্সট ক্লাসে আমি বলবো না কিভাবে মানে আপনাদের চাকরি চলে যাবে আর কি, হ্যাঁ। মজা মজা করতেছি আর কি। আজকে বলেন স্যার। মজা না স্যার, এটাই রিয়েলিটি। হ্যাঁ স্যার এটাই, এই চাকরি তো সেই থেকে যে তো বললাম কোথায় সামনে আসতেছে শুভ দিন, এই তো কি যেন তাহলে তো ডিজিটাল স্যার আইডি প্রফেশন এবং চেঞ্জ করতে হবে। হ্যাঁ নাকি ডিজিটাল আইডি প্রফেশন নাকি চেঞ্জ বলে? করতে হবে স্যার। হ্যাঁ কি বলে? প্রফেশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ প্রফেশন চেঞ্জ করতে হবে না, ইউ টু বি ডিজিটাল হতে হবে আপনি। আহ, এখন কি হয়, যত বেশি ইনফরমেশন প্রসেস করতে পারবেন তত আপনার জন্য চেঞ্জ ভালো। না, মডার্নাইজড করতে হবে। হ্যাঁ হ্যাঁ আর কি। আচ্ছা তাহলে এই যে ডিসিশন সার্ভিসের মধ্যে এখানে আছে এমআইএস। এমআইএস হচ্ছে অল দ্য রিপোর্ট, এই জন্য বললো না এমআইএস হচ্ছে অল দ্য রিপোর্টস। এটা আপনার বইতেই আছে যে সো ইট ইজ অল, ঠিক আছে, আপনার একটা রিপোর্ট সম্বন্ধে দেয় আর কি, হ্যাঁ। আর ডিসিশন সার্ভিস কি করে, সে কি করে বিভিন্ন প্রবলেম সলভের জন্য টুলস দেয়, মডেল দেয়, আপনারা একটু গ্রাফ দেখাইলাম, টুলস দেয়, হ্যাঁ, সে কি ইয়ে করে। আর এটা কি ওর বিভিন্ন ফর্ম, বিভিন্ন এক্সেপশন রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট থাকে। আর এখানে কি হয়, বিভিন্ন ইন্টারেক্টিভ কোয়েরি রেসপন্স করে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ডাটা দেখতে পারবেন। আর কি হয়, ইনফরমেশন ফরম্যাটটা ফিক্স থাকে, এখানে আপনি যেভাবে চান ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু ইয়ার ডিসিশন সাপোর্ট সিস্টেমে আপনার মতো করে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ডাটা দেখতে পারবেন আর কি, হ্যাঁ। আমরা তো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখি, সেটা হচ্ছে মানে ডিএসএস এর সম্ভব আর কি। আর ইনফরমেশন কি হয় যে সিস্টেম দিয়ে ঢুকে আর একই করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মডেলিং করে বিভিন্ন জায়গা থেকে ডাটা নিয়ে আসে প্রসেস করে আর কি। এটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেমের মানে উম, উদাহরণ আর কি। আমরা ইয়েতে অনেক গল্প আছে, আমরা বলবো না, ওয়াটসনের গল্প, তখন আপনারা জিনিসগুলো বুঝবেন আর কি। মোটামুটি এটা ক্লিয়ার। আর এখানে আপনাদের বইতে একটা আছে ইনফরমেশন কোয়ালিটি, বলছে তিনটা ডাইমেনশন থাকে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ফর্ম, হ্যাঁ। এটা আপনার বইয়ের থেকে নেওয়া। তো এই তিনটা ডাইমেনশন একটু জাস্ট হাই লেভেলে বলতে পারি যে এটা, এটা তো আপনারা জানেন, জাস্ট আই টেক মোর দেন 5 মিনিট। ওকে, 5 to 10 minutes ইজ ওকে টু জাস্ট কভার দিস থিং। হ্যালো, জাস্ট পুরো জিনিস করে একটু জাস্ট রিভিউ করা, কষ্ট করে যাতে পড়তে না হয় আর কি, হ্যাঁ। হ্যালো হ্যালো। জি স্যার। স্যার হ্যাঁ, যেটা হচ্ছে টাইমলিনেস। টাইমলিনেস জিনিসটা কি, যে আসলে এই ইনফরমেশন প্রোভাইড হয় নিডেড, এখন আপনার যখন দরকার সেই জিনিস সময় আসলে ইট শুড বি নিডেড। এখন আপনার কালকে আপনি কক্সবাজার যাবেন, আপনার তো দরকার যে কালকে বাস কয়টার সময় চলবে, আপনার প্লেন আছে কিনা, অ্যাভেলেবেল ভেহিকেল আছে কিনা, আপনি যদি না জানেন তাহলে তো আপনি এটা ইনফরমেশন যদি আপনি কালকে একটা 2 দিন পরে জানেন, ইউ ক্যান নট মেক ডিসিশন। তাহলে কি করতে হবে, যে আপনার আসলে টাইমলিনেসটা জানা লাগবে। তারপর যেটা হচ্ছে কারেন্সি। কারেন্সি ইট শুড বি আপডেটেড। আপনি যদি কারেন্সি বলতে বুঝা যায়, আমরা যে কি হয়, আমরা যদি মনে করেন এই যে বলে না এক্সচেঞ্জ রেট, হ্যাঁ, আমি যদি একটা ডলার ভাঙাতে চাই, আমি গতকালকার রেটে থাকবে না আজকের রেটে আপনি পাবেন, বলেন। হ্যালো, আজকের রেট আজকের কত রেটে স্যার। ডলারের, তো আজকের রেটে আজকের পাবেন। তো রেডি সুতরাং পাবে। এটাকেই বলা হচ্ছে কারেন্সি, যে আসলে কোন কোন রেটে পাবেন আর কি। আর ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি বলতে যেটা বলা হয়, আমি ক্লাসের সময় গল্প বলতাম যে একটা মেয়ে যদি বাঁচাও বলে চিৎকার বলে, মেয়েদের গলা অনেক দূর পর্যন্ত শোনা যায়, হ্যাঁ। আর ছেলেরা যদি বাঁচাও বলে চিৎকার করে এটা খুব কম যায়, কারণ মেয়েদের ফ্রিকোয়েন্সি গলার অনেক বেশি, হ্যাঁ, ভলিউম অনেক বেশি, এটা বাই নেচার আর কি। এই জন্য আপনারা কেউ বিপদে পড়লে মেয়েদের দিয়ে বলবেন যে বাঁচাও, নাকি ছেলেদের দিয়ে চিৎকার করলে বেশি ভলিউম যায় না আর কি। তো এই ফ্রিকোয়েন্সি মানে ইন্টারভাল, মানে কি ইন্টারভালে ডাটা চান, তো ইনফরমেশন শুড বি প্রোভাইডেড। কোনো ইনফরমেশন আপনি হয়তো মান্থলি চাইতে পারেন, হ্যাঁ, কোনোটা উইকলি চাইতে পারেন। সো হট ফ্রিকোয়েন্সি ইউজ, এটা কি মান্থলি চান না উইকলি চান, নাকি আপনি ডিপেন্ড করে। আপনি যদি প্রোডাকশন রিপোর্ট চান আপনি আওয়ারলিও যেতে পারেন, যেমন প্রোডাকশন রিপোর্ট। আপনি যদি ব্যালেন্স শিট চান আপনি কোয়ার্টারলি যেতে পারেন, কি এম আই রাইট অর রং? আপনি ইনকাম স্টেটমেন্ট আপনি মান্থলি চাইতে পারেন, হ্যাঁ, হাফ ইয়ারলি চাইতে পারেন। সো একটা রিপোর্ট এক ফরম্যাটে এক সময় চাইতে হয়, সেইটাকে বলে ফ্রিকোয়েন্সি। আমি বুঝতে পারলাম? হ্যালো জি স্যার। হ্যালো। আর হচ্ছে টাইম জি পিরিয়ড। স্যার। টাইম পিরিয়ড মানে কি, আমাদের যে বই আছে আপনারা পড়েন কিনা, আমরা হচ্ছে ফোর্থ ডাইমেনশন, হ্যাঁ। আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, খালি একটা জিনিস নাই, ফোর্থ ফোর্থ ডাইমেনশনটা কি, ফোর্থ ডাইমেনশন হচ্ছে কি টাইম, টাইম 4D। যে হচ্ছে টাইম, কারণ টাইমের সাথে সব সব সময় চেঞ্জ হয়। যেমন যদি আমি বলি যে আয়েশা ম্যাডাম আপনার হাইট কত, ম্যাডাম আপনার হাইট কত বলেন আমাদের সাথে, জাস্ট একটু শেয়ার করেন। হ্যালো হ্যালো। স্যার 5'2". হ্যাঁ, মনে করো সে হচ্ছে 5'2" হচ্ছে তার হাইট, এটা কি সত্যি কিনা মিথ্যা? আয়েশা ম্যাডামের যদি হাইট যদি বলি যে, কি আপনার কি মনে করেন, এটা কি সত্যি না মিথ্যা? হ্যালো, রাইট তো স্যার। স্যার। রাইট রাইট স্যার। স্যার। কিন্তু আমি যদি বলি 1990 সালে বা বা ওনার মনে করো 1900 সালে, 100 বছর আগে তার হাইট ছিল 5'2", এটা কি সত্যি? হ্যালো, না এখন স্যার। বলেন। মিথ্যা স্যার। না স্যার, এখন এক্সিস্টেন্স যদি নেই। আমি যদি বলি 3100 সালে তার হাইট হচ্ছে এত, তাহলে দেখেন আমরা কিন্তু সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে টাইম, এটা ইগনোর করি, কারণ এভরিথিং চেঞ্জ উইথ দ্য টাইম। কি এম আই রাইট অর নো? হ্যালো হ্যালো। Yes, স্যার। আর এই জন্য কিন্তু ইনফরমেশন শুড বি প্রোভাইডেড পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড দিতে হয়। আমরা যখন ব্যালেন্স শিট বানাই, ব্যালেন্স শিট অ্যাজ অন ডেট হতো, ইনকাম স্টেটমেন্ট অ্যাজ অন ডেট বলি, কি কারণ কি, এটা ওই ডেট অনুসারে বোঝা যায় ওই সময়, তো এটা একটা বড় জিনিস। তাহলে 4টা ডাইমেনশন, ঠিক আছে, যদি পরীক্ষা আসে টাইমলেন্স, ফ্রিকোয়েন্সি,
টাইমস এগুলো হয়তো এমসিকিউ তো এরকম কোশ্চেন আসতে পারে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ড। কি আপনারা বুঝতে পারছেন তো নাকি? হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট ট্রান্সমিশন। এটা হচ্ছে একুরেসি, যে ইনফরমেশন শুড বি ফ্রি ফ্রম ইরর। যে আমি একটা ভিডিও সবসময় দেখাই, কোর জন্য ওর কাছে আছে কিনা দেখি আবার একটু মাঝে মধ্যে। এই যে দেখেন, শাকিব খানের ভিডিও দেখেন আপনারা তো, দেখেন আমি কত ভালো টিচার, আপনার শাকিব খানের মুভি দেখাচ্ছি। হ্যাঁ? আপনারা তো এক্সাইটেড নাকি শাকিব খানের মুভি দেখতে নাকি? হ্যালো, ডায়লগ শুনতে? জি স্যার। Yes, sir. জি স্যার। দেখেন শাকিব খান কি বলেছেন, হ্যাঁ সবাই কিং খান, ফেভারিট খান। নাম্বার ওয়ান শাকিব খান। এই দেখেন, তোর বোধহয় জানা নেই, এই যে দেখেন, তোরা শুনতেছেন শোন তো? ও জান। সবাই শুনতেছেন তো নাকি? সাউন্ড আছে? হ্যালো। আচ্ছা স্যার। জি জি স্যার, স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। এরা ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। তাহলে কি ইনফরমেশন রাইট না রং বলেন? উনি তো শাকিব খান বলে কথা। হ্যাঁ, আপনারা কিন্তু বললে কিন্তু অনেকে আপনারা রং ইয়ে স্যার। করতে পারে। হ্যাঁ, স্যার স্যার, শাকিব এটা খান নিয়ে তো যেটা অনেক বলছে ভুল রং হয়ে গেছে। তাহলে কি সঠিক বলেন? হবে শাকিব স্যার। খান বলেছে সেটা মিথ্যে হইতে পারে না। আপনারা তো অনেকের কষ্ট দিচ্ছেন। হ্যাঁ। হ্যালো। স্যার, এটা নিয়ে তো অনেক ট্রল হয়ে গেছে। না না, সেটাই বললাম। ব্যাপারটা হচ্ছে কি, সাম সিস্টেম শুড বি ইউর ফ্রি। হ্যাঁ, এই যে আপনারা যদি বইটা পড়ে থাকেন, বইটা খুবই মজা। আপনাদের বলবো যে বইটা পড়ার জন্য। ওই যে আমার ফেভারিট হারা হারা কি মনে হয় নাকি, নেসাস, এই যে এই বইটা পড়েন, বইটা অসাধারণ বই। তো তো আমার কাছে বইটা ভালো লাগছে আর কি। হ্যাঁ, আমি আপনাদের সময় থাকে যদি পড়েন, তো ও জিনিসটা খুব সুন্দর কথা বলছে। যদি একটু মানে ওর যে জিনিসটা বলছে যে দেখা যায় ইনফরমেশন শুড বি ইরর ফ্রি। হ্যাঁ, আমরা একটা সিস্টেম বানাতে চাই যেটা আসলে ইরর ফ্রি, যেটা কোনো ভুল করতে পারে না। তখন তারা দেখলো যে দুনিয়াতে একটা ওয়ে আছে যেখানে আসলে ইনফরমেশন পৌঁছানো যায়, এবং ইট শুড বি ইরর ফ্রি। তখন তো সে দেখলো, মানে বা ফাইন্ড আউট করলাম আমরা, যেটা হচ্ছে যে রিলিজিয়ন। যেখানে পৃথিবীতে প্রায় 200-300 কত মানে কোটি খ্রিস্টান পিপল আছে। হ্যাঁ, তো তো ওদের ওদের ইনফরমেশন কিন্তু মানে ইরর ফ্রি। আপনি কিন্তু বলতে পারবেন না সে ভুল বলছে কি। বা মুসলিম বলেন, হিন্দু বলেন, হিন্দু এদের যে ইনফরমেশন গুলো অনেক দিন ধরে সহজে গেছে, এবং এটা কিন্তু ইরর ফ্রি সিস্টেম। কারণ আপনি কিন্তু কোনোভাবে, কারণ প্রথমে বলে যে ইউ হ্যাভ টু বি বিলিভ ইট নাকি, কি এটা কিন্তু আপনি কোনো সময় ভুল ধরতে পারবেন না। ভুল ধরলে আপনার অবস্থা খারাপ নাকি। হ্যালো। তো ওনার গল্পটা আমার খুব ভালো লাগছে আর কি। এবং বলতেছে ফিউচারেও যেটা হবে কি, যে আমাদের যে চ্যাট জিপিটি আছে এরাও কিন্তু ইরর ফ্রি, এ কিন্তু ভুল বলতে পারতেছে না, এবং এরাই কিন্তু হবে। চ্যাট জিপিটি কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। আপনি যদি তার একটা মিথ্যা কথা বলতে পারেন যে টেল মি এ লাই, হ্যাঁ, সে কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। এটাও কিন্তু এই সিস্টেম ফিউচারে দেখা যায় কি, যে সে কি যেন বলে, লাই ইয়ে করতে পারে না, ঠিক মতো প্রেডিক্ট করতে পারে না। তো সো সে কিন্তু আপনার যদি রাইট ইনফরমেশন দিবে, রং ইনফরমেশন দিবে না আর কি। তো সো এইটাই হচ্ছে যে মেইন জিনিস। তো ওনার কথা বললো যে ফিউচারে হয়তো এমন সিস্টেম আসবে যেটা আসলে এরকম ইরর ফ্রি আসবে আর কি। হয়তো সে হয়তো মানে হয়তো আমরা মিথ্যা কথা বলতে আছি, কিন্তু তো এআই বা এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দে উইল নট টেল ইউ দ্য লাই, বাট সত্য সেই সিস্টেমটা হয়তো রুল করতে পারে। মানে সে তো বইতে খুব ইন্টারেস্টিং ভাবে বলছে আর কি। আমার কাছে ভালো লাগছে। আমি জাস্ট শেয়ারিং উইথ ইউ। তো সে এনিথিং এনি হাউ, একুরেসি মানে কি, ইনফরমেশন শুড বি ফ্রি ফ্রম ইরর। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, আর ইউ উইথ মি? হ্যালো। জি Yes, স্যার। sir. জি স্যার। আচ্ছা, তারপর যেটা হচ্ছে Yes, sir. ইনফরমেশন শুড বি রিলেভেন্স। রিলেভেন্স মানে কি, যে এই আমরা যেটা বলি যে ইনফরমেশন হ্যাজ নো ফর্ম, আমরা ফর্ম দিই। হ্যাঁ, যেমন যদি এখানে আমি একটা গল্প বলি, যে সবসময় এখানে 4টা মগ আছে, এটার মধ্যে একটা মগ কি যেন বলে আমার মা দিছে, একটা মগ আমার বোন দিছে, একটা মগ আমার ওয়াইফ দিছে, একটা মগ আমার মেয়ে দিছে। এখন বলেন আমার ফেভারিট মগ কোনটা বলেন? হ্যালো। আমি, হ্যাঁ, তো আমি বলবো যে যে মগ খাই সেই মগে আমি প্রতিদিন কি জন্য করে চা খাই। হ্যাঁ, আমি ড্রিঙ্ক টি উইথ ইউ। আমি আপনাকে ইনফরমেশন দিলাম। আমার ফেভারিট মগ কোনটা বলেন? আমি প্রতিদিন নিজেরে ওইটা প্রতিদিন ধুই। এ, বলেন আমার ফেভারিট মগ কোনটা? আমি আমার ওই মগটা সবসময় আমার ডেস্কে থাকে। পুট অন মাই ডেস্ক। আমি ডেস্কে থাকি। এখন বলেন আমি তো কত ইনফরমেশন দিচ্ছি, তাহলে আপনারা বলতে পারতেছেন না কেন যে কি যেন করে কোন মগটা ইয়ে করছে? আমার ফেভারিট কালার হচ্ছে মনে করেন ব্ল্যাক। এখন বলেন, আমি কিন্তু আপনার স্যার, লট অফ ইনফরমেশন ইনফরমেশন গুলো তো এগুলো রিলেভেন্ট না। না রিলেভেন্ট না, স্যার, এটাই আর কি। রিলেভেন্ট যেটা কি রিলেভেন্ট? যেটা শুদ্ধ ভাষায় যেটা বলা যায়, যেটা হচ্ছে কি ইনফরমেশন হ্যাজ নো ফর্ম। হ্যাঁ, আসলে আমরাই ফর্ম দিই।
মানে আমরা এটা রিলেভেন্ট করি। হ্যাঁ, আসলে আমি এখন যদি বলি যে হলুদ মগটা আমার মা দিছে, তো মা আমাকে যেটা দেয় সেটাই আমার প্রিয়। এখন বলেন আমার ফেভারিট মগ কোনটা? হ্যালো, ইয়েলো। ইয়েলোটা। তো বিকজ আই গিভ এ ফর্ম, আই গিভ এ ক্লু। তো এইটা ইনফরমেশনের বড় একটা কোয়ালিটি হচ্ছে ইট শুড বি রিলেভেন্ট। সো ইনফরমেশন শুড বি রিলেটেড টু দ্য ইনফরমেশন নিডস ফর এ স্পেসিফিক রেসিপিয়েন্ট। হ্যাঁ, যার যেটা ওই সময় ওই তার যে রিলেভেন্ট হইতে হবে। জিনিসটা ক্লিয়ার? তারপর হচ্ছে কমপ্লিটনেস। কমপ্লিটনেস নিয়ে আমি একটা পুরোনো ভিডিও দেখাই, এটা অনেকদিন ধরে দেখাই। ইফ ইউ হ্যাপি আই ক্যান শো ইউ, ইট উইল টেক মোর দেন 1 মিনিট। দেখাবো? ইট ক্যান বি এ ইয়েস ডিজিটাল। স্যার। জি স্যার। স্যার এটা পুরোনো ভিডিও ভালোই আমরা। লাগতেছে।你是怎么搞的？哎，陆训练。হ্যালো, কি বুঝতে জি পারছেন? স্যার। হ্যালো। হ্যাঁ, যে জি একটা স্যার, বুঝতে সিম্পল পারছি। কারণে পুরো সিকোয়েন্সটা ডিফারেন্ট হয় আর কি। হ্যাঁ, তো সো এটাকে বলে ইনকমপ্লিট। ইনফরমেশন শুড বি আসলে কমপ্লিট। কোনো হাফ কি যেন বলে ট্রু হলে পুরো জিনিসটাই মানে কি যেন বলে ভুল হয়ে যায় আর কি। এই জিনিসটা বলছে ইট শুড বি, মানে এটা কোয়ালিটি আর কি। যেটা কন্টেন্ট, কন্টেন্ট অবশ্যই কমপ্লিট হওয়া উচিত। ইনকমপ্লিট দিয়ে কোনো ডিসিশন নেওয়া যায় না। কনসাইসনেস, কনসাইসনেস অনলি ইনফরমেশন যেটা দরকার সেটা। আপনার এখন যদি জিজ্ঞেস করে, আছে না আমাদের, আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে যদি মনে করেন ফোনে ধরে, আমি ফোন ধরি না। কারণ ফোন ধরলেই মনে করেন সে যে নিজে গল্প করতে থাকে আধা ঘন্টা, হু হা হু হা। আছে না আপনাদের মধ্যে এরকম? আপনাদের লাইফে আছে কিনা যে তারা যদি বলি তুই কেমন আছিস, আরে বলিস তা আমার এই হয়েছে, আমার বাচ্চার এই হয়েছে, পুরো হিস্ট্রি মানে আধা ঘন্টা ধরে বলতে থাকে। তাই ভাই, মানে মানুষ তো আর ওই হুহা বলতে বলতে টায়ার্ড হয়ে যায়। তা আপনাদের এরকম হয়েছে কোনো এরকম? ইউ হ্যাভ এনি স্টোরি লাইক দ্যাট? হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, হয়তো যারা আবার এখন নতুন নতুন কি যেন বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, তখন তো দেখা যায় কি ফোনে কথাই বলতেই আছে, তারপর আবার একই কথা আবার বলতে হবে। আমি কি ব্যাপার কি সারাদিন আবার নতুন করে তারা ইয়ে করে আর কি, নাকি? তো সো আই এম জাস্ট কিডিং। আমি যেটা হচ্ছে কনসাসনেস হচ্ছে কি যেটুকু দরকার সেটুকু বলো, অতিরিক্ত কথা না বলো, অতিরিক্ত দরকার না আর কি। এবং আমরা যখন অডিট ফেস করি, আমরা তো অনেক, তো আমাদের চাকরি জীবনে অনেক অডিট ফেস করি, তখন বলছে যে অডিটর আসলে একটাই, যা বলবে তার বাইরে কিছু বলবো না। আর অডিটরদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা কিভাবে ভুল ধরেন। কাকে আমি ওদেরকে বলি একটা প্রসেস সম্বন্ধে, ওরা কি বলতে বলতে যায় একটা জায়গায় আটকায় যায়। আটকাইলে বুঝি যে ওইখানে সমস্যা আছে, তখন ওইখানে আর দুইটা কোশ্চেন করলেই বুঝি দুই উইকনেসটা কোথায় আর কি। তো এই জন্য অডিট ফেস করা, অডিট ধরার ক্ষেত্রে আমরা শুনি যে টু দা পয়েন্টে কথা বলতে হয় আর কি। তো এটাও আর কি, ইনফরমেশন আসলে যেটুকু দরকার সেটুকু দেওয়া উচিত। বেশি দিলে আসলে এটা আসলে আসলে ইয়ে হয়ে যায় আর কি। ইট ইজ নট শুড, মানে এটার কোয়ালিটি থাকে না আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ। আর স্কোপ, ইনফরমেশনের কিছু স্কোপ থাকে। আমরা আসলে ইনফরমেশন দিয়ে কি ইভ্যালুয়েট করি, ঠিক না? ওই আমরা বিভিন্ন ডাটা ইনফরমেশন নিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের ইয়া থাকি। কারো কি থাকে যে ইভ্যালুয়েট করা, মনে করেন আপনি একটা মোবাইল কিনতে যাবেন, আর মোবাইল কিনতে গেলে আপনি কি করবেন যে সার্চ করবেন যে আমি মনে করেন আপনি মনে করেন লেটেস্ট মোবাইল কম্পারিজন, হ্যাঁ, মোবাইল কোনটা ভালো কোনটা, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, কম্পারিজন করবেন। ওই ডাটা নিয়ে কি করবেন, বিভিন্ন ডাটা যদি আপনি কম্পারিজন করেন, তখন ওটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে
মানে কোনটা ভালো ইভ্যালুয়েট করার জন্য। একটা মোবাইল কিনতে চান, একটা ল্যাপটপ কিনতে চান, তো ও কি করবে, আপনার এরকম বলবে যে এই ডাটা কিনতে গেলে আপনার এই প্রোডাক্টটা, এই যে ইনফরমেশন, এটা থেকে ইউ ক্যান ডু সাম ইভলিউশন। ইনফরমেশন একটা পারপাস থাকে, সে আপনাকে কোনো ডিসিশন নিতে সাহায্য করে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিতে সাহায্য করে, আপনি মানুষকে কনভিন্স করবেন যে হ্যাঁ ভাই এটা ভালো না ওটা। এ ভাই আপনারা আমরা সবাই সিএ পড়েন, হ্যাঁ আমার মতো সিএ পড়েন না, আমি তো চরম আইলছে, আপনারা তো রিয়েল সিএ আর কি, চার্টার অ্যাকাউন্টেন্ট। তো সো এই যে কি যেন বলে কিভাবে চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে হয়, সো ইউ করবেন যে মানে ইউ উইল গিভ সাম রিজন, তো এগুলোর জন্য ইনফরমেশন দরকার। কি এম আই রাইট অর রং? হ্যালো? তো সো ইনফরমেশন জি শুড স্যার। হ্যাভ এ পারপাস। ওকে। আর হচ্ছে পারফরমেন্স, যেটা হচ্ছে কি ইনফরমেশন শুড রিভিল এ রিয়েল পারফরমেন্স মেজারিং দ্য অ্যাক্টিভিটি, যে কোনো কিছু রিয়েল পারফরমেন্স মেজার করে, যে আপনি যদি আসলে ইনফরমেশন দেন সে আসলে রিয়েল জিনিস বলবে। যেটা আমি একটা সবসময় একটা মুভি দেখাই, জাস্ট আমি আই টেক, যে 2007 সালে এই যে পাঞ্জাব, ইন্ডিয়াতে প্রায় 7টা স্টেট, 26টা স্টেট আছে, এর মধ্যে 2000 সালে পাঞ্জাবে হঠাৎ করে ওয়াশিং মেশিনের সেল বেড়ে গেছে। কেউ বলতে পারেন কেন এটা ওয়াশিং মেশিনের সেল বাইরে গেছে? এটা ইনফরমেশন, এটা দিয়ে কি আসলে বোঝা যায় ওদের কি 26টা স্টেট থেকে পাঞ্জাবি পোলারা কি বেশি এডুকেটেড হয়ে গেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আপনাদের কি মনে হয়? হ্যালো? হ্যালো? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? 2007 সালে হঠাৎ করে পাঞ্জাবে ওয়াশিং মেশিনের সেল বেড়ে গেছে। তাহলে এটা দিয়ে কি কি বোঝানো হয়? হ্যালো? তার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। 2007 সালে তাহলে ও জীবনযাত্রার মান বেড়ে গেছে পাঞ্জাবে, নাকি ওয়াশিং মেশিনের সেল বেড়ে গেছে না? তা আপনারা একটা ছোট ভিডিও দেখেন, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে একটা ইনফরমেশন কিভাবে রিভিল করে আর কি। এটা একটা পপুলার এটা আপনার গুগলে সার্চ দিলেও পাবেন আর কি। খুব মজার একটা স্টোরি, আমার কাছে খুব ভালো লাগে। আমি যে ওয়াশিং মেশিনের সেল, এটাও 40 সেকেন্ডের ভিডিও, হ্যাঁ, লাইক এ ডিজিটাল কফি। হ্যাঁ, মানুষ তার কফি খাওয়াইতে পারতেছি না। Sprzedajemy coraz więcej pralek w Indiach. Dowiedz się dlaczego. India. Ina mina dika. Ina mina dika. Dai damanika. Dai damanika. Maka naka naka. Maka naka naka. Dika pika dika. Dika pika dika. If you're going to do business internationally, you should be with a bank that knows about international business. HSBC Commercial Banking spans 64 countries and territories around the globe. Look at this. With your machines I make 10 times more. তাহলে ওরা কি করতেছে, ওয়াশিং মেশিন দিয়ে লাচ্ছি বানায় আর কি। কারণ ওই দেশে মানুষ লাচ্ছি খেতে পছন্দ করে, এখন ব্লেন্ডারে হয় না, পরে কি করছে, ওরা ওয়াশিং মেশিন কিনা এখানে আসলে বড় ভলিউমে লাচ্ছি বিক্রি করে, এবং ওদের সেল হয় ধাবাতে। তাই এটা আসলে সত্যিকারের গল্প আর কি। হ্যাঁ, তাহলে কি আপনারা বললেন যে হ্যাঁ ওয়াশিং মেশিনের বিক্রি বেড়ে গেছে, এখন এটার মানে কি? এখন কি বুঝতে পারছেন এটা আসলে কোথায় রিয়েল পারফরমেন্স করতেছে? বুঝতে পারছি হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। Than I used to. Have it? Your business success is out এটা there. ভালো নাকি? আমরা এরকম করতে পারি, লাচ্ছি বিক্রি করতে পারি, কি বলেন? হ্যালো? তাহলে এই ইনফরমেশন শুড রিভিল দ্য রিয়েল পারফরমেন্স, হ্যাঁ, যা আসলে সত্যি কি হচ্ছে সেটা যাতে মেজার করে আর কি। এটাই আর কি। তারপর হচ্ছে কি ফর্ম ডাইমেনশন, মানে ক্লিয়ারিটি, যে আসলে এটা আসলে ক্লিয়ার করবে যে শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এমন না যে ডিফিকাল্ট। যেমন আমি আপনাদের রিয়েল লাইফের গল্প বলি। আপনাদের আগে আমি যখন পড়াইতাম, ওই যে প্রথমে বলতাম ট্রু ফলস লিখতে বলতাম, যে ট্রু হলে ট্রু লিখবা, আর ফলস হলে পাশে এফ লিখবা। তো এরকম আপনাদের পরীক্ষা দিতাম, তো আপনাদের একজন ছেলে এরকম লিখছে আর কি, এরকম লিখছে আর কি। কারণ এটা মানে কি বলেন, ট্রু না ফলস? হ্যালো? এটার মানে স্যার ভুল করছে স্যার। নট হ্যাঁ, ক্লিয়ার। নট ক্লিয়ার, এটাই তো দেখেন কত বুদ্ধিমান আপনারা, যে কত জিনিয়াস। হ্যাঁ, তো সো এই ধরনের আনক্লিয়ার জিনিস যাতে না হয়, এরকম আমরা অনেক সময় এরকম অনেক ইয়া করি নাকি। তো সো ইনফরমেশন শুড বি আসলে মানে ইট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোনো আনক্লিয়ার জিনিস যাতে না হয়। ডিটেল ইনফরমেশন শুড বি প্রোভাইডেড ডিটেল অর সামারি ভিউ, হয়তো ডিটেল লেভেলে দিতে পারেন অথবা সামারি ভিউ, দুইভাবে দিতে পারেন আর কি। এটা ইট ক্যান বি মানে ডিটেলও দিতে পারেন অথবা সংক্ষেপও দিতে পারেন। অর্ডার ইনফরমেশন শুড বি অ্যারেঞ্জড যে প্রিডিটারমেন্ট সিকোয়েন্স, অবশ্যই একটা সিকোয়েন্সে দিতে হবে। একটা সিঙ্গেল সিকোয়েন্স মিক্স হলে পুরো থিংসটা ডিফারেন্ট হয়ে যায়। যেমন আমি একটা গল্প বলি, সবাই হয়তো জানেন। কি আয়শা ইজ দেয়ার নাকি? আয়শা ম্যাডাম, জি স্যার। আয়শা বলুন, আয়শা ম্যাডাম, ধরুন আমি একটা দিলাম, এটা লাইকস কুকিং, কি জন্য করে, ডগ অ্যান্ড কিড। এখন এটা কি সত্যি না মিথ্যা বলেন? মিথ্যা সবাই স্যার। এটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা স্যার।
মিথ্যা কেন বলেন? মানে হইতে পারে সে কুকুর রান্না করতে এবং বাচ্চা রান্না করতে খুব পছন্দ করে। হ্যালো, এনিওয়ান? স্যার সত্যিও হতে পারে। ও, সত্যি হতে পারে। এখানে একটা কমা যদি দিই এখন কি হয় বলেন? হ্যালো, এখন কি, এখন ঠিক আছে? এখন ঠিক আছে স্যার, এখন তিনটা জিনিস বুঝাইছে। তাহলে দেখেন ঠিক আছে একটা স্যার। একটা সিকোয়েন্সের কারণে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। কি ইট শুড বি ইন অর্ডার, ঠিক না? এখন যদি শুধু হি লাইকস কুকিং ডগস এন্ড কিডস, সেটা তো হইতেই পারে। তো এইটাই হচ্ছে অর্ডার, যে কোনো কিছু আসলে যে কোনো কিছু অর্ডারে হইতে হয়। জিনিসটা ক্লিয়ার? জি তারপর যে স্যার। প্রেজেন্টেশন, আমরা যে কোনো কিছু কিন্তু প্রেজেন্টেশন দিই। ইনফরমেশন শুড বি প্রেজেন্টেড নেরেটিভ নিউরিক গ্রাফিক্যাল ফর্ম। হ্যাঁ, আমরা যে, আপনারা তো জানেন ইয়াই যে খুব সুন্দর করে প্রেজেন্টেশন দিত। হ্যাঁ, তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয় প্রেজেন্টেশন। হ্যাঁ, স্টিভ জবস সে কিন্তু খুব অল্প ভাষায় বলতো আর কি। তো এইটা একটা বড় জিনিস যে আসলে অল্প কিছু, যেমন আপনাদের ক্লাসে কিন্তু আমি পাওয়ার পয়েন্টের স্লাইডে দিতে পারতাম, কিন্তু আমি আপনাদের কিছু আমারটা মুভি ভুল। দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, বিভিন্ন ধরনের আনস্ট্রাকচার ডাটা করবি। দেখাচ্ছি। তো এখান থেকে আপনাদের সাথে মানে ধারণাটা ভালো হয় আর কি। নিশ্চয়ই ক্লিয়ার টু ইউ? হ্যালো, হ্যালো। ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, Yes, আর sir. মিডিয়া ইনফরমেশন শুড বি ইন ফর্ম অফ প্রিন্টেড মিডিয়া। অনেক সময় ভিডিও, অডিও, বিভিন্ন মাধ্যমে, যে আপনাদের ক্লাস নিচ্ছি আপনাদের বিভিন্ন মিডিয়াতে আমি বলতেছি। কি আমি রাইট অর রং? হ্যালো। রাইট স্যার। তো এইটা হচ্ছে মিডিয়া আর কি। হ্যাঁ, তো সো এইটা হচ্ছে মিডিয়া। তো সো এইটা হচ্ছে অ্যাট্রিবিউট অফ ইনফরমেশন। মোটামুটি আমার মনে হয় এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে। আর যেটা আছে ডিএসএস এর কম্পোনেন্ট, কম্পোনেন্ট বলতে এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে ইউজার, যে আসলে কি ধরনের ইউজার সে আসলে ডিপেন্ড করে। আপনি একই ডাটা আপনার কাছে এক ধরনের প্রেডিকশন, আরেকজনের কাছে ডাটা আরেক ধরনের প্রেডিকশন। এম আই রাইট অর নট? হ্যালো। তো সো রাইট স্যার। হ্যাঁ, এইটা অনুসারে যেটা করতে হয়, কি কি করতে হয়, ওদের রাইট কিছু স্যার। প্ল্যানিং ল্যাঙ্গুয়েজ থাকে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস ল্যাঙ্গুয়েজ ইউজ করে একজন একভাবে ডাটা প্রেডিক্ট করে যে হ্যাঁ কোন জিনিসটা হওয়া উচিত। বিভিন্ন ধরনের, এর জন্য এসপিএসএস আছে একটা, এসপিএসএস দেখে আছে কিনা। এইটা একটা খুব ভালো সফটওয়্যার, যেটা দিয়ে আপনি বিভিন্ন ইন্টারভিউ নিয়ে আপনি কি করবেন, কার র্যাঙ্ক কত আছে না, বিভিন্ন কোশ্চেন করেন, কোশ্চেন করে এরকম ডাটাগুলো করে আপনি মডেলিং করে বিভিন্ন ধরনের অ্যান্সার করতে পারেন। আমরা সার্ভে করি না, বিভিন্ন ধরনের করে বিভিন্ন রিপোর্ট বানাই। এই জিনিসগুলো কিন্তু এই যে মানে এরকম আপনি অ্যানালাইসিস জন্য বিভিন্ন টুল ইউজ করা হয়। এই টুল ইউজ করা, বিভিন্ন ধরনের মডেল আছে, মডেল ইউজ করা হয়, ডাটাবেস, বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা আসলে এই মডেলে সাজাই যে আসলে এটা কি হওয়া উচিত। এরকম রিগ্রেশন অ্যানালাইসিস আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস আছে, হোয়াট ইফ অ্যানালাইসিস আছে। হ্যাঁ, এগুলোর উপরে ইউজ করে কিন্তু আমরা আসলে প্রেডিক্ট করি যে আসলে, যেমন কারণ আমি একটা সাপোজ একটা গাড়ি কিনবো, কিনলে লিজিং করলে কত, আর গাড়ি কি জন্য কিনলে কত, এই দুইটা মডেল দিলাম যে লিজ করলে কত। এইটা আমি করলাম ডাটা নিলাম, ডাটা নিয়ে আমি কি করলাম, বিভিন্ন অ্যানালাইসিস করলাম, করে আমি বললাম যে হ্যাঁ আমার আসলে গাড়ি লিজ না কিনে যদি ভাড়া নিই তাহলে আমার আসলে 5 বছরের খরচ কি, আমি আমার মতো করে বের করলাম। তাহলে কি এই এই ডিসিশন গুলো আমরা বিভিন্ন অ্যানালিটিক্যাল টুল মডেল দিয়ে আমরা করতে পারি। তাহলে যেটা হয় কি, ডিএসএস কি করে, ইউজার একভাবে ডাটা চেঞ্জ করে, ইউজার উপর বেস করে আসলে ডিসিশন করে। একই ডাটা আপনি ডিফারেন্ট টাইপের ডিসিশন দিবেন, আরেকজনের ইয়া দিবে। এবং এইটা কি হবে, ইউজার কি করবে, তার তার ডাটা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করবে। হোয়াট ইফ অ্যানালাইসিস, আপনারা তো জানেন হোয়াট ইফ অ্যানালাইসিস, যেরকম অপটিমাইজ মডেল অ্যানালাইসিস আছে, গোল সেকিং মডেল আছে। হ্যাঁ, এইসব জিনিস অ্যানালাইসিস করে দে আসলে টেক ডিসিশন। যেমন আমি আপনার দুই একটা গল্প বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন আপনারা জানেন কিনা, ইয়াতে কি যেন বলে, মানে নেটফ্লিক্সের সবচেয়ে ভয়, মানে ইয়া কি সবচেয়ে হরর মুভি কি, ওয়ার্ল্ডের সবচেয়ে কোন মুভিটা কেউ দেখতে পায় না। এখন এখানে মনে করেন তার কাছে ডাটা ছিল, যে নেটফ্লিক্সের তো ডাটা আছে, ওরা ডাটা অ্যানালাইসিস করে যেটা দেখছে যে নেটফ্লিক্স, আমার কাছে আমার আছে, শেয়ারিং ইউ, ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। ওরা দেখছে, ওরা দেখছে যে ওরা ওয়ার্ল্ডের সবচেয়ে স্ক্যারি মুভির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কেবিন ফিভার। ওরা দেখছে যে ওয়ার্ল্ডে এই মুভি ওরা পুরো দেখতে পায় না, অনেক লোক অর্ধেক দেখে ভয় আর বাকিটা দেখে না। কারণ দেখছে যে 70% পিপল এই মুভিটা কমপ্লিট করতে পারে না, কারণ এত হরিবল ছিল, এত স্ক্যারি ছিল যে এই মুভিটা কমপ্লিট করে। কারণ নেটফ্লিক্সের কাছে তো তার কাছে ডাটাবেস আছে, কারা কারা এই মুভি দেখছে এবং কারা কারা কত পার্সেন্ট কমপ্লিট করতে পারছে, এই ডাটাও আছে। এই উপর বেস করে সে দেখছে যে এরকম কেভিন ফিভার এই মুভিটা। আপনারা কেউ দেখছেন এই মুভিটা? আমিও দেখি না। এনিওয়ান ফ্রম ইউর টিম? হ্যালো, হ্যালো, কেউ না দেখছেন? স্যার। No, sir. আচ্ছা, না স্যার, থাক, আজকে রাতে দেখবো। আচ্ছা সমস্যা নাই, যে দেখতে পারেন, আমিও আমি আই হ্যাভ নো আইডিয়া। সো এই যে দেখেন, সে কিন্তু ডাটার উপর বেস করে সে ফাইন্ড আউট করছে হুইচ ইজ দ্য কেভিন ফিয়ার। এবং মজার ব্যাপার, আপনারা জানেন কিনা, আপনার
নাম কি আপনার অ্যামাজন, যেমন অ্যামাজন একটা কেস স্টোরি করি, তারা অলরেডি 10 বছর আগে পেটেন্ট মানে প্যাটার্ন করছে, প্যাটার্ন মানে হচ্ছে কপিরাইট করছে, যে হচ্ছে প্রেডিক্টিভ শিফটিং। দেখেন জিনিসটা কত মজার, ওরা প্রেডিক্ট করতে পারে যে আপনি কি জন্য করে কোন জিনিসটা কিনবেন। প্রেডিক্টরি শিপমেন্ট, বানানটা ভুল হইতে পারে। যেটা হচ্ছে কি, তারা 10 বছর আগেই দে হ্যাভ দ্য ডাটা, এবং তারা ডাটার উপর বেস করে তারা আসলে অলরেডি তারা কি করতেছে যে আপনাদের দেখায়। Imagine a world where anytime you needed anything, it was sent to you before you even realized you wanted it. This is the future that Amazon is betting on with their predictive purchasing patent. But before we jump into that, I do want to explain how Amazon Prime works right now and how they're able to offer one, মানে যেটা two. হচ্ছে কি, তারা অলরেডি মানে আপনি কোন প্রোডাক্টটা কিনবেন সেটা কি জন্য অলরেডি আপনার আশেপাশের স্টোরে পাঠিয়ে দিচ্ছে, মানে তারা প্রেডিক্ট করতেছে, আপনি ক্লিক করার আগেই তারা প্রেডিক্ট করতেছে যে এই প্রোডাক্টটা আপনি কিনবেন আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, মানে এটাকে মানে এটা একটা অ্যানালাইসিস, এবং অ্যানালাইসিস করে আপনি মানে ক্লিক করার আগে মানে মাউসে ক্লিক করার আগেই আপনি মানে দে আন্ডারস্ট্যান্ড যে আসলে আপনি কোন প্রোডাক্টটা কিনবেন আর কি। গল্পটা কেমন লাগলো? হ্যালো। জি স্যার, আমি স্যার আরেকটা জিনিস জানতাম, সেটা হইতেছে অ্যামাজন একটা ডাস্টবিন আবিষ্কার করছিল। সেখানে মনে করেন একটা বিস্কিট যেটা ফেলছি, সেটা যখন আমি ফেলি সাথে সাথে ডাস্টবিনটা থেকেই অর্ডার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর এই গল্পটা তো সবাই জানেন যে টার্গেট, টার্গেট হচ্ছে একটা গ্রোসারি শপ। তারা প্রেডিক্ট করছে যে একটা মেয়ে, 14 বছরের মেয়ে, সে হচ্ছে প্রেগনেন্ট। এই দেখেন ফোর্বস ম্যাগাজিনের কেস স্টাডি, এটা আমার খুব ভালো লাগে, আই লাইক টু শেয়ার। দেখেন যে ফোর্বস ম্যাগাজিনের যে টার্গেটের কিছু একটা টিনেজ মেয়ে, 14 বছরের মেয়ে, সেইখানে যে কিছু শপিং করছে, শপিং করার পর তো দেখছে যে তার মানে ও যে প্যাটার্নে শপিং করে সে আসলে প্রেগনেন্ট। তখন তার বাবার কাছে ডিসকাউন্ট কুপন পাইছে যে আপনার মেয়ের বাচ্চা হচ্ছে মেক সাম মানে বেবি আইটেমের উপর ডিসকাউন্ট কমে। তখন তার মা কি করছে, রাগ হয়ে ওদেরকে গালাগালি করছে বা ফোন করে ইয়ে করছে। পরবর্তীতে কি জন্য বলে ওই মেয়ের কাছে জিজ্ঞেস করছে যে তুমি কি আসলে ইয়া কি না, কি জন্য বলে মানে, তখন বলছে যে হ্যাঁ বাবা আমি প্রেডিক্ট মানে আমি হচ্ছে প্রেগনেন্ট। তাহলে দেখেন যে বিহেভিয়ার প্যাটার্ন দেখা মানে এখনো সফটওয়্যার প্রেডিক্ট করতে পারে যে আপনার মানে মানে বাচ্চা মানে তাদের বাইং বিহেভিয়ার দেখে মেয়েরা সব মানে প্রেগনেন্স কিনা সে আগে ডিটারমিন করছে আর কি। বাবাও জানে না, অথচ কি জন্য বলে কি যেন বলে সফটওয়্যার ডিসকভার করে ফেলছে আর কি। কারণ অ্যামাজন সামথিং জানে। আসলে যেটা হচ্ছে কি আপনার বিহেভিয়ার, আপনার প্যাটার্ন কিন্তু আপনার ক্যারেক্টার বলে দেয় আর কি। এগুলোকে বলে অ্যানালাইসিস। আমি কি বুঝতে পারলাম? এখানে অনেক গল্প বলতে পারবো, আপনাদের সারা রাত শেষ হয়ে যাবে আর কি। হ্যালো জি স্যার, হ্যালো। বুঝতে পারছি। হ্যাঁ স্যার। এই জিনিসগুলাই করে আর কি। কম্পোনেন্টস ইউজার থাকে, ইউজার প্রবলেম সলভের জন্য বিভিন্ন ধরনের মডেল ইউজ করে সলিউশন করে আর কি। মোটামুটি ক্লিয়ার আপনাদের সোফার? হ্যালো। হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে তো আর এমআইএস তো বুঝতে পারছেন, এমআইএস কি, ইএসএস কি, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম আপনারা তো বুঝতে পারছেন। লং টার্মে একটা মানুষ যখন করে তখন আসলে ইস্যু ইউজ করে, লং টার্মে একটা 100 বছরের জন্য একটা ডিস করতেছে, বা লং টার্মে আমার ভিশন কি মিশন কি, এইসব ক্ষেত্রে কি এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম কাজ করে আর কি, ইএসএস বা লং টার্মে যেটা প্ল্যান করে আর কি। তাহলে মোটামুটি আপনাদের আমি একটা হাই লেভেলে বিজনেস ডিসিশনের যেটা আছে বিজনেস সাপোর্ট সিস্টেম মোটামুটি ক্লিয়ার করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে উই গো ফর দ্য এক্সাম। হ্যাঁ, আমরা একটা এক্সামে যেতে পারি আর কি। কোশ্চেন নেই স্যার। কি রেডি ফর দ্য এক্সাম? Yes, sir. প্রথম 3জন গিফট পাবেন। হ্যাঁ, দেখি কারা জয়েন করেন। এখন এখন দেখা যাবে, আপনারা তো 91 জন না কতজন আছেন, এখন দেখা যাবে আপনাদের আসলে ক্লাসে আসলে স্টুডেন্ট কতজন আর কি। তো এই যে বললাম না, আমি একটু প্রেডিক্ট করছি না আপনাদের 50% থাকবেন না, দেখবেন যে ইয়েতে 50% লোক জয়েন করবে না আর কি। এরা আবার জাস্ট অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য ইয়ে করে। আর স্যারের চাইতে তো আমি ভালো জানি কি স্যারের ক্লাস করে লাভ কি, এটাই আর কি। আপনাদের এটাও ভালো লাগে আর কি। স্যার, এটাও প্রেডিকশন। এটা নিয়ম হচ্ছে এখানে আপনার মোবাইল থেকে আপনি এখান থেকে স্ক্যান করে জয়েন করবেন, একটা ইয়ে আসবে, বারকোড আসবে, বারকোড দিয়ে জয়েন করতে পারেন, অথবা www.kahoot.it এটা আপনি মোবাইলে আপনার ব্রাউজারে বা টাইপ করবেন, করে নাম আর পিন নম্বর চাইবে, পিন নম্বর এটা দিবেন, এটা দিয়ে জয়েন করবেন। তাহলে টু অপশন, একটা হচ্ছে বারকোড স্ক্যান করে ডাইরেক্ট জয়েন করার নাম দিয়ে, অথবা kahoot.it তে ব্রাউজারে যায় আপনি এখানে এই যে গেমের পিনটা দিয়ে জয়েন করবেন।
দেখি কয়জন জয়েন করেন। এই যে এখন আমি প্রেডিক্টিভ অ্যানালাইসিস করছি, আপনাদের 50% লোক জয়েন করবে না। হ্যাঁ দেখেন, আপনারা আমিও আপনাদের বিহেভিয়ার প্যাটার্ন দিকে প্রেডিক্ট করতে পারি, দেখছেন? হলো, ইয়েস স্যার। আপনাদের এখানে কোশ্চেন আসবে, 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে যে সবার আগে রাইট অ্যান্সার করতে পারবেন, ওইখানে মোবাইলে যেরকম কালার আসতে পারে, এবিসিডি আসতে পারে, মোবাইল থেকে অ্যান্সার করবেন বা আপনার ডিভাইস থেকে অ্যান্সার করবেন, আর এখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা দেখবেন। এটা হচ্ছে যে নিয়ম। এবং একটা কোশ্চেনের জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন, 30 সেকেন্ডের বেশি না। কি জন্য বলে, কোশ্চেনগুলো পড়বেন। 10টা কোশ্চেন থাকবে, হ্যাঁ, কারণ আপনাদের আসলে আমার উদ্দেশ্য হচ্ছে কি, পরীক্ষা যেটুকু বুঝছেন, যা আমি পড়াচ্ছি তার বাইরে কোশ্চেন নাই, খুব বেশি কিছু নাই। আপনারা পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে একটা ওরিয়েন্টেশন হলো, যে হ্যাঁ আপনাদের যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পরীক্ষায় ভালো করবেন। সো আই রিকোয়েস্ট ইউ অ্যাকচুয়ালি, কি জন্য বলে, ক্লাসগুলো করেন সিরিয়াসলি, হ্যাঁ। আমি অনেক গল্প বলছি, অনেক ভিডিও দেখাইছি, সো দ্যাট ইউ হ্যাভ দ্য কমন আন্ডারস্ট্যান্ডিং। স্যার এটার কোড পরীক্ষা হচ্ছে কি, 5টা আপনাকে দেওয়া ট্র্যাপে যাচ্ছে, যাতে না ফালায়, 7টা দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনার কমন স্যার আন্ডারস্ট্যান্ডিং যাতে আমি তো হয়। অ্যাক্সেস পাচ্ছি না স্যার। স্যার এটা আমি জয়েন পাই করতে না, পারতেছি না। 33 জন লোক পাইছে, আপনি পান না, এটা তো হইতে পারে না। এখান থেকে জাস্ট বার করে স্ক্যান করে ঢুকতে পারেন, অথবা এটা লিখে নাম করে ঢুকতে পারেন। 33 জন ঢুকছে, এরা তো পারছে, বাকিরা কি অন্যরা স্যার না আমিও পারা? পারতেছি না স্যার। স্যার এই যে আমিও স্যার এখানে পাচ্ছি না। একটা বারকোড আসছিল, ওটাতে ক্লিক করছি কিন্তু অ্যাক্সেস তো পাচ্ছি না। হচ্ছে না তো। আমি তো জানি না, টেকনিক্যাল গ্লিচেস থাকতে পারে, টেকনিক্যাল গ্লিচেস শুড হ্যাভ, বাট যারা, আমার মনে হয় এই যে 36 জন জয়েন করছে, যখন আপনারা পারার কথা, আবার ট্রাই করেন, ওয়ান মোর ট্রাই করেন। স্যার এখানে গুগলে যাই ঢুকতে হবে। তার বারকোডটা গুগলে যায় না, আপনি যে ব্রাউজারে যায় www.kahoot.it দিবেন, হ্যাঁ, www.kahoot.it লিখবেন, লেখার পরে আপনার নাম আর পিন কোড দিবেন, ম্যানুয়ালি ঢুকতে পারবেন, অথবা বারকোড দিয়ে ঢুকতে পারবেন। অলরেডি 38 জন জয়েন করে ফেলছে, কি বলেন, এতগুলো লোক স্যার জয়েন স্যার করছে, একটু আপনার হেল্প। একটু 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 স্লো, একটু স্লো হয়ে গেল স্যার। স্লো তো স্যার আমার করার এখানে সময় নাই, সময় নাই কারেক্টার আপনার। আপনি কারেক্টার 1 মিনিটের মধ্যে শেষ করতে অ্যাক্সেসরি হবে। আসছে ইট স্যার। ইজ নট। ক্যাপ্টেন একটু হেল্প করেন, যারা লগ ইন করতে পারছেন হেল্প করেন। স্যার আমার এখানে কারেক্টার আর অ্যাক্সেসরি আসছে, তারপরে কোথায় যাবো স্যার? ক্যাপ্টেন যারা লগ ইন করছেন তারা হেল্প ওই করেন পর্যন্ত আপনারা। ওই পর্যন্তই থাকেন, তাইলে হয়ে যাবে। ডান দেন। ডান দিব না? আপনাদের দেখছেন চেহারা দেখা যায়, কি সুন্দর সুন্দর চেহারা, দেখছেন আপনাদের সেলফি গুলো খুব সুন্দর হয়েছে। হ্যালো। এখন দেখেন, চেক করেন আপনার নামটা এখানে আসছে কিনা, যে আপনি ইমোজি দিয়ে আপনি অ্যাড করছেন নামটা। নাম তো আসছে, ইউ আর ইন, সি ইউর নিকনেম অন ওকে স্ক্রিন। ওকে, ইউ আর ইন যখন, তার মানে আপনি রেডি ফর এক্সাম। রেডি ফর দ্য এক্সাম, এক্সামের জন্য রেডি সবাই? স্যার আসতেছে না তো। আহ, আপনি www.kahoot.it দিছেন? হ্যাঁ, কি কি আসে তো বুঝতেছি না। এটাই নতুন ইয়েটা লগ টেকনোলজি ইন অ্যাডপ্ট করলে করা, হবে, এটা একটা লগ ইন কাজ করলে আসলে। শুরু হবে আর করে কি। দেন হ্যাঁ, তাহলে। এটা ধৈর্য ধরতে পারতেছি না। আচ্ছা, আমি এক মিনিট, আমি এক মিনিট, আর এক 30 এক সেকেন্ড মিনিট। সময় নিব, 30 সেকেন্ডের মধ্যে যারা হবেন তারা ওকে আবার শুরু ওকে, করে আমি দেবো। আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনারা এই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন। হ্যাঁ দিয়ে দেন তো। দেখছেন আপনাদের 50% জয়েন করে নাই, তাহলে এরা কি ভার্চুয়ালি নাই নাকি? ক্যাপ্টেন আপনার কাছে কোশ্চেন, দেখেন 40 জন জয়েন করছে 90 জনের মধ্যে, তা বাকি সবাই কোথায়? দেখছেন আমার প্রেডিকশন কিন্তু কাজে লাগে, হ্যাঁ। প্রেডিকশন হ্যালো, ঠিক আছে। আমি বলছি 50% লোকও জয়েন করবে না আর কি। এরা মোবাইলটা রাইখা রান্না করতে গেছে, কেউ মনে করেন অন্য কাজে ব্যস্ত আর কি, হ্যাঁ। কাকি রেকর্ডিং তো আছেই। দিছেন, লিঙ্ক দিছেন গ্রুপে? তারা দিয়েছে দিয়েছে। ডাটা অ্যানালাইসিসে ব্যস্ত। হ্যাঁ, আমাদের সময় নাই, হ্যাঁ, হ্যাঁ, ওই। লিঙ্ক দিয়েছি, আপনারা এটাতে জয়েন করতে পারেন। রেডি, আপনার রেডি? হ্যাঁ স্যার রেডি। রেডি দেন। রেডি। এই যে প্রশ্নটা পড়বেন, পড়ে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবেন, হ্যাঁ। তাহলে শুরু করেন। সিরি 1 কিছুই তো পারতেছি না। আরে পারবে আসতে। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরের উদাহরণ কি দেখেন।
সেমিকন্ডাক্টর কি হবে? ইনভেন্টরি হবে, এমপ্লয়ি অ্যাপ্রাইজাল হবে, 5 ইয়ার্স প্ল্যান হবে। দেখেন, চারটার মধ্যে প্রথম দুইটা বাদ দিয়ে দিবে, যে দুইটা নান অফ অ্যাবভ হবে না। হ্যাঁ, ইনভেন্টরি ডাটা তো আসলে সেমিকন্ডাক্টর স্ট্রাকচার না, স্ট্রাকচার ডাটা। স্যার 5 ইয়ার কোশ্চেন সেলস তো প্ল্যান আর পাইতেছেন না। এমপ্লয়ি অ্যাপ্রাইজাল, এর মধ্যে তাড়াতাড়ি স্যার অ্যান্সার করুন। কোশ্চেন তো পাইতেছি না স্যার। কোশ্চেন নাই, শুধু কোশ্চেন অ্যান্সারের অপশন। আরে ভাই, কোশ্চেন এখান থেকে পড়বেন ভাই, আমার এখান থেকে পড়বেন। এই যে লোকজন তো অ্যান্সার করতেছে, অ্যান্সার দিবেন আপনার মোবাইল থেকে। এইটাই ট্রিক্স, নতুন টেকনোলজি, একটু শিখতে জি হবে। স্যার পারছি। অসুবিধা না, ভুল ভেরি দেখে গুড। শিখেন, অসুবিধা নাই ভাই, চেষ্টা করেন, চেষ্টা করেন। কারেক্ট আসছে। টাইম টাইম চাপ হয়ে গেছে। অসুবিধা নেই, আপনাদের আরো 9টা কোশ্চেন আছে। হ্যাঁ, 9টা কোশ্চেন আছে, ট্রাই ট্রাই ইউর বেস্ট। হ্যাঁ, দেখেন লেখছে ডিএসএস উইল কনসিডার দ্য ডাটা ফ্রম ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সোর্স। ট্রু অর ফলস? ট্রু হলে ট্রু চাপ দিবেন, এখানে যেটা ব্লু কালার আছে ব্লু কালারের বাটন চাপ দিবেন, আর ফলস হলে রেড কালারের বাটন চাপ দিবেন। স্যার জাস্ট একটু চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন। স্যার কারণ কোশ্চেনটা এটাও কি? কিন্তু একটা নতুন মেথড। কি খুব, ডিএসএস উইল কনসিডার দ্য ডাটা ফ্রম ইন্টারনাল এক্সটার্নাল সোর্সেস। এটা ট্রু অর ফলস? ডিসিশন সাপোর্ট সিস্টেম কি ইন্টারনাল এক্সটার্নাল দুটো থেকে ডাটা নেয় কিনা। হ্যাঁ, আমরা যেটা আজকে পড়লাম আর কি। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেয়, এটা আপনারা জানেন। ভেরি গুড। যে আগায় আছেন মোস্তাফিজুর, নুসরাত, টপ 3 যারা হবেন তাদের জন্য গিফট আছে। নাম্বার 3, ফিচার অফ দ্য ডিএসএস। ডিএসএস এর ফিচার কি? এটাকে অ্যানালিটিক্যাল মডেল থাকে, ইন্টারেক্টিভ কোয়েরি থাকে, অ্যাডহক রিপোর্ট থাকে, অ্যাবভ অল। কোনটা হবে? যদি চারটা হয়, যেটা হয় সেটা অ্যান্সার করবেন আর কি। ডিসিশন সাপোর্ট সিস্টেমে মডেল থাকে, হ্যাঁ, মডেল দিয়ে বিভিন্ন অ্যানালিটিক্যাল বিভিন্ন কোয়েরি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের অ্যাডহক বিভিন্ন অ্যাঙ্গেলের রিপোর্ট দেখতে পারেন। হ্যাঁ, ডিসিশন সাপোর্ট সিস্টেমের এই ক্যাপাবিলিটি গুলো থাকে। হ্যাঁ, তো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। কি আপনার কাছে এখন মোটামুটি আইডিয়া হচ্ছে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে বা কি করতেছে? সো আচ্ছা, এজাজ ইজ ডুইং গুড, নুসরাত এন্ড আদার্স আর কি। দেখি কতক্ষণ তারা পজিশন ধরে রাখতে পারে। হ্যাঁ, মুস্তাফিজ, নুসরাত এন্ড আয়েশা। দেখি আরো 7টা কোশ্চেন আছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ইজ নট এ অ্যাট্রিবিউট অফ টাইম ডাইমেনশন অফ ইনফরমেশন। এটা কি ট্রু অর ফলস? ফ্রিকোয়েন্সি কে আগে যত তাড়াতাড়ি অ্যান্সার করবেন তত মার্ক বেশি পাবেন আর কি। ডাইমেনশন পাবেন সে তত আগায় যাবেন আর কি। কিন্তু 30 সেকেন্ড সময় আছে আপনাদের। হ্যাঁ, 18 সেকেন্ড এখনো আছে। অনেক লোক উঠে গেছে, তানভীর সাহেব একটা, আমেনা ইজ দেয়ার, দেখছেন পুরা ইয়া চেঞ্জ হয়ে গেছে। ইএসএস এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, যারা টপ ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ সাপোর্ট, তারা কোন ডাটা ইউজ করে? প্রোডাকশন ম্যানেজমেন্টের ডাটা ইউজ করে, লং টার্ম প্ল্যানের জন্য ইউজ করে, শর্ট টার্ম না নান? যারা মনে করেন একটা কোম্পানি এমডি হয়, সে কি আসলে কোন ডাটা ইউজ করে, ইনফরমেশন ইউজ করে কিসের জন্য? তো চিন্তা করবেন, নান অফ দেম তো হবেই না, প্রোডাকশন ম্যানেজমেন্ট হবে না, লং টার্ম আর শর্ট টার্ম এই দুটোর মধ্যে একটা চিন্তা করে অ্যান্সার করেন। পরীক্ষার হলে আসলে এরকম করবেন, চারটার মধ্যে দুইটা আপনি বাদ দিয়ে দিবেন, তারপর মোস্ট একুরেট কোনটা সেটার উপরে আপনি ডিসিশন নেবেন। আমি একটা ট্রিক্স বলতেছি আর কি, এটা মেবি মানে উইল বি হেল্পফুল ফর ইউ। তানভীর ইজ দেয়ার, আমেনা ইজ দেয়ার, দেখি তাদের ইয়ে কতক্ষণ ধরে রাখতে পারে নাকি। হ্যাঁ, অন্যরা। 6 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রোগ্রাম ডিসিশন, ডিসিশনটা প্রোগ্রাম হয়েছে, এটার এক্সাম্পলটা কি? হায়ারিং এ সিইও, লোকেশন কোন অফিস বের করা, কাস্টমার রিটার্ন তার পলিসি অনুসারে তৈরি করা প্রসেস করা, অথবা নতুন মার্কেট সেগমেন্ট বের করা। কোনটা আসলে প্রোগ্রাম ডিসিশন, মানে যেটা আপনি প্রোগ্রাম করতে পারবেন? হায়ার করা, নাকি নতুন অফিস খোঁজা, নাকি কাস্টমারদের পলিসি অনুসারে রিটার্ন করা? যেহেতু একটা পলিসি আসে সেটা অনুসারে রিটার্ন করা, এটা হয়তো মোস্ট একুরেট হইতেও পারে। আমি জাস্ট বললাম আর কি। তো যেটা হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রাম ডিসিশন। ঠিক আছে, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে পরীক্ষা। তো ইউ হ্যাভ দ্য আইডিয়া নাকি পরীক্ষা দিচ্ছে যারা দিচ্ছেন। সো আই থিঙ্ক আমি অনেক কষ্ট করে আপনাদের কোশ্চেন গুলো করতেছি, সো দ্যাট আপনাদের কোনো বেনিফিট হয়, যে হ্যাঁ পরীক্ষাগুলো দিচ্ছি। সো what is the primary advantage of using data driven decision making? যে ডাটা ড্রিভেন ইনফরমেশনের সুবিধা কি? এটা কি করে যে আসলে eliminate the need for the managerial expenseটা eliminate করে, it reduce the reliance of the employee What is employee, the primary advantage of using data-driven minimize the bias and improve accuracy, accuracy-টা ঠিক করে, it guarantee success in all scenario। এটা তো হবে না, সব সিনারিতে তো ডাটা ড্রিভেন অত কাজ It না। eliminates the need
তো এই যেটা হবে এটা এই যে মিনিমাইজ দ্য বায়াস এন্ড ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি। ভেরি গুড, ভেরি গুড। আপনারা আসলে আমার সাথে ভালো স্টুডেন্ট বা ভালো টিচার আর কি। আপনারা ক্লাস না করলেও হইতো আর কি, শুধু শুধু কষ্ট করতেছেন আর কি। তারপরে ইন ডিএসএস হোয়াট ইফ অ্যানালাইসিস ইউজ টু, হোয়াট ইফ যদি হইতো, হ্যাঁ আমার যদি 10 লাখ টাকা হইতো, হোয়াট ইফ অ্যানালাইসিস এটা দিয়ে কি হয়। এটা বিভিন্ন ধরনের ইনপুট সিনারিও নিয়ে কাজ করে, একুরেসি করে একটা ডাটাবেজের, একটা ম্যানুয়াল ডিসিশন মেকিং কাজ করে, নাকি পারফর্ম রুটিন অপারেশনাল টিক্স। চিন্তা করেন, এটা তো খুবই ইয়ে করে। হোয়াট ইফ অ্যানালাইসিস কি প্রেডিক্ট করে, হ্যাঁ প্রেডিক্ট কি করে, বিভিন্ন সিনারিও দেয় যে আমার 10 লাখ টাকা থাকলে কি হইতো, 1 কোটি টাকা থাকলে কি হইতো, নাকি 1,000 কোটি টাকা হলে কি হতো। কি হঠাৎ তো এটাই নাকি। সো ভেরি গুড, ভেরি গুড, আপনারা খুব ভালো করতেছেন। আয়সা আমাদের ক্যাপ্টেন চলে আসছে না ম্যাডাম, হারা উনি তো গতবারও ইয়ে করছে, ঠিক আছে। কি যেন বলে, গতবারে ইয়ে ওই জন্য হি নো দা ওয়ে আর কি, না সি নো দা। দেখেন সেলস ম্যানেজারটা কোন ধরনের ডিএসএস ইউজ করবে তাদের ডেইলি পারফরমেন্সের জন্য, কোন ধরনের ইউজ করবে, ট্রেন অ্যানালাইসিস করবে, ডাটা বেস অটোমেশন করবে, রিয়েল টাইম রিপোর্টিং করবে, না ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করবে। এখানে দেখেন একটা শব্দ আছে ডেইলি। হ্যাঁ ডেইলি বললে তাহলে কি হয়, আপনার ডেইলি যদি ডাটা থাকে এইটার উপর ফোকাস দিলে তো বুঝবেন যে এটা একটা এইটার সাথে অ্যান্সার রিলেটেড হবে। ডেইলি হলে কি হয়, ডাটাবেস অটোমেশন হবে না, হ্যাঁ ন্যাচারাল প্রসেসিং হবে না, ট্রেন্ড অ্যানালিসিস রিয়েল টাইম এর মধ্যে একটা হবে। তাহলে কি ডেইলির সাথে কোনটা মিল হচ্ছে। এরকম পরীক্ষায় এরকম কিছু ট্রিক দিবে যে এই এই ওয়ার্ডটা দেখলে, যেমন ডেইলি মানে হচ্ছে কি এটা রিয়েল টাইম হইতে হবে, হ্যাঁ প্রতিদিনই ডাটা থাকতে হবে। ও আচ্ছা। এই যে আয়শা সিদ্দিকীরে তো হারানো যাচ্ছে না নাকি। দেখা যায় বেস্ট অফ লাক, লাস্ট কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন, হোসেন আহমেদ হোসেন খুব ভালো করতেছেন। লাস্ট কোশ্চেন, প্রজেক্ট ম্যানেজার ইউজেস মানে হোয়াট ডিএসএস টু অ্যালোকেট রিসোর্স অ্যাক্রস মাল্টিপল প্রজেক্ট হোয়াইল কনসিডারিং বাজেট কনস্ট্রেন্ট এন্ড ডেডলাইন। কোন টাইপের জিনিস সে ইউজ করতে পারে, ইনভেন্টরি লেভেল, রিসোর্স অপটিমাইজেশন, কাস্টমার ফিডব্যাক, কম্পিটিটর অ্যানালাইসিস। দেখেন তাহলে প্রজেক্ট ম্যানেজার ইনভেন্টরি লেভেল তো করে না রিসোর্সের জন্য, ঠিক না, কাস্টমার ফিডব্যাক হইতে পারে, রিসোর্স অপটিমাইজ হইতে পারে, এই দুইটার মধ্যে একটা হবে। আপনারা দেখেন এর মধ্যে কোনটা ভালো হয় আর কি, করলে সে আসলে তাদের বাজেট ইয়ে করতে পারে। একটা রিসোর্সকে মাল্টিপল জায়গায় ইউজ করলে সে অনেক সময় বাজেট সেভ করতে পারে। ভেরি গুড, আপনারা খুব ভালো করছেন। দেখি তাহলে আপনার ইয়েতে কি হয়েছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছেন। তানভীর সাহেব, কংগ্রাচুলেশন তানভীর সাহেব। সেকেন্ড হয়েছেন মুন্সি সাহেব, কংগ্রাচুলেশন। মুশি না মুশি। আর হচ্ছে ফার্স্ট কে, ওই যে আয়েশা ম্যাডাম না। যাক, তারা যারা পরীক্ষা দিচ্ছেন গিভ সাম ফিডব্যাক। আর যারা প্রথম 3জন হয়েছেন তারা আমার একটু আপনাদের বিকাশ নাম্বারটা ইয়ে করেন, আমি একটা ছোট্ট গিফট দিব আর কি, হ্যাঁ আপনাদের, যে আপনারা অনেক ইয়ে করছেন আর কি। আয়েশা, মুশি, তানভীর এবং যারা পরীক্ষা দিচ্ছেন, কেমন লাগলো আপনাদের পরীক্ষাটা, হোয়াট ইউর ফিলিংস। স্যার ভালো লাগলো, প্রথম দুইটা কোশ্চেন তো খুবই দাগাইতে ভালো পারি। লাগছে স্যার। কি বলেন। প্রথম কোশ্চেন গুলো তো দাগাইতে পারিনি। সমস্যা নেই, আপনার স্যার নেক্সট। নেটের সমস্যার কারণে মানে স্লো আসতেছিল, ঠিক আছে, এই কারণে অ্যান্সার ঠিক মতো করতে পারেনি। এইটাও হ্যাঁ সমস্যা হইতেই পারে ভাই, আমার এখানে সমস্যা হয়। তো স্যার ওভারঅল কি ডিফারেন্ট। আপনারা যে প্রথম দিকে কান্নাকাটি পাইছেন, এখন তো একটু ভয় কমছে নাকি আপনাদের, এখন কিছুটা তো ভয় জি কমছে স্যার। নাকি, নাকি পরীক্ষা দেওয়াতে নাকি। জি স্যার। জি স্যার, স্যার অনেক এই কমছে। টেকনিকটা খুব ডিফারেন্ট লাগছে স্যার, স্যার ধন্যবাদ এখানে স্যার। তো সহজ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই ফোন নম্বর, কই এইভাবে ফোন নম্বরটা কোশ্চেন আসলে তো পাঠাইছেন। ভালো স্যার। হ্যাঁ কি বলেন। এইভাবে কোশ্চেন পরীক্ষাতে হলে ভালো। হ্যাঁ এইভাবে কোশ্চেন আসবে, টেনশন করেন না আপনি। আমি যদি আপনাদের 20টা ক্লাস পাই, আমি চাইবো যে আপনারা যত বেশি ক্লাস করেন। আমি দেখি লাস্টে 15-16টা বেশি ক্লাস পাই না, পরে দেখা গিয়ে 2-1টা চ্যাপ্টার কভারও করতে পারি না, কারণ এটা তো আমার দোষ না, ঠিক না। জি স্যার। আপনারা আমার ক্লাসে করেন, আমি কিন্তু প্রচুর গল্প বলি, প্রচুর উদাহরণ দিই, এটা ঠিক আছে। আপনাদের আজকের মুভি ঠিক আছিল না, আজকের মুভি ট্রাজেডি হয়েছে, কি বলেন। আজকের মুভি স্যার রিভিউ জি কি এটা অনেক ভালো। ভালো জি হয়েছে, স্যার। এটা অনেক মাথায় থাকে আর কি এরকম ভাবে পড়ানো। আজকে একটু অনেক ফাস্ট গেছি আমি, আসলে ফাস্ট না গেলে সিলেবাস কমপ্লিট করতে পারবো না। এক গল্প তো সারা দিনে বলা যায় আর কি। এবার কি নাম, মুশি না। আচ্ছা, এর প্রথম নাম শুনছি মুশি, এটা কি আসল মুশি নাকি অন্য কোনো নাম দিছে। হ্যাঁ হ্যালো। মুশি সাহেব, আপনার কাছে আমি গিফট পাঠিয়ে দিছি ছোট, এটি যে আসলে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আর কি।
আর যারা যারা গিফট পায় ক্যাপ্টেনের উচিত সবারই ধরে ইয়ে করা আর কি, কি যেন বলে, পার্টি টাটি দেওয়া। ক্যাপ্টেন তো নিজেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, নিজে গিফট পায় বসে আছে নাকি, নিজেই ফার্স্ট হয়ে স্যার ভার্চুয়াল না হলে তো দিতাম। এ দেখছো কত বুদ্ধি, মানে কতবার কত টাকা পাইছিলাম, তো তো অনেক টাকা পয়সা পাইছিলাম, তো এবারও তো অনেক টাকা হয়ে গেছে তো না? হ্যাঁ আমি তো গরিব হয়ে যেতেছি আপনাদের ইয়ে করতে করতে। এটার উপর ট্যাক্স কাটা দরকার নাকি? স্যার ট্যাক্সটা কাটা দরকার সবার আগে। ট্যাক্স এন্ড ভ্যাট। অসুবিধা নেই, আপনারা প্রতি ক্লাসগুলো একটু সিরিয়াসলি করেন, আমার মনে হয় ইট উইল একটু হেল্প ইউ। Tax and VAT should be distributed to others. আয়শা ম্যাডাম পাই গেছেন আপনার গিফট, মেক সাম নয়েজ। আর হচ্ছে তানভীর সাহেব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার প্রশ্নের উত্তর কেউ পাই দিলাম না, যে যে বাকি 50% যে জয়েন করলো না তারা কোথায়? আই ওয়ান্ট সাম অনেস্ট ফিডব্যাক উইথ ইউ। এআই হলে তো ভালো, এআই সত্যি কথা বলতো, আপনারা একটু সত্যি কথা বলেন। আর একটা কাজ করেন, যারা জয়েন করছে সবাই পুরস্কার দিয়ে দেন, তাহলে সবাই জয়েন করবেন আমি আমার প্রশ্ন হচ্ছে যারা জয়েন করে নাই কারণ কি সেটা জানতে চাইছি। স্যার অনেকের মেবি নেটওয়ার্ক প্রবলেম থাকে। আর আর কোনো কারণ? না, বি উইথ মি, আমি মনে করি বি উইথ মি। আমি বলবো যে আপনারা এই আয়শা তো আমার পুরনো ক্লাসের স্টুডেন্ট, কি বলেন, আমার সাথে থাকতে সুবিধা হয়েছে আপনার কোনো না? স্যার অনেক সুবিধা হয়েছে। যাক, আপনার কথা সত্যি হোক মিথ্যা হোক শুনে ভালো লাগলো আর কি। আপনার লাস্টে তানভীর সাহেবের নাম্বার তো অনেক বড়, এটা তো যতবার দেই ততবার ডিনাই করে বিকাশে। ভাই আপনি কি নাম্বার দিচ্ছেন ভাই? হ্যালো, ও ফাইনালি পাইছি পাইছি, ঠিক আছে ঠিক আছে, আমারই দোষ, আমার মনে হয় একটা ডিজিট কম ছিল। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট ক্লাসে দেখি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবো। এটা খুব ভালো টপিকস, আমরা মনে হয় নেক্সট ক্লাসে এটা খুব ইয়ে করবো। এরকম করে আস্তে আস্তে আগালে আপনারা নিজেরাও দেখবেন যে আপনাদের কাছে জিনিসটা সহজ হয়ে গেছে আর কি। ঠিক আছে, আর হ্যাটস অফ এভরিওয়ান যারা পরীক্ষা ইয়ে করছেন। স্যার আপনার নেক্সট ক্লাসটা কবে হবে স্যার? এটা তো আমি নিজেও জানি না, যখন কোনো টিচার থাকে না তখনই দিকে আমার ক্লাস হয় আর কি। আমি তো হচ্ছে আপনাদের জন্য ইসলামকে, ভাই শরীফ ইসলামের নাম্বার তো চাই নাই। হ্যালো, তিনজনের দেওয়া হয়ে গেছে, প্রথম তিনজন। স্যার হ্যাঁ চিন্তা করতেছিল যে বলে দিয়ে দেন আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা যে কি বুদ্ধিমান, আপনাদের সাথে পারা যায় না, ইউ আর